আজ পর্যন্তই আজকে ইলিয়াস হুজুর রাহমাতুল্লাহি আলাইহি আমাদের মাধ্যমে নকল একটা হরকত দিছে। এই হরকত অনুযায়ী যে মুসলমান এই ইলিয়াস যে হুজুর তাদের নিজের পক্ষ থেকে দেয় নাই, হাদিস থেকে দিছেন, আমার রাসূলের তরিকা থেকে দিছেন। যারা বলে এটা ইলিয়াসের তাবলীগ, এরা এক নম্বর আমেরিকার লাল কুত্তার দলাল। ঠিক না বে ঠিক জোরে কর, ঠিক না বে ঠিক জোরে কর। যারা কয় যে এটা তো ইলিয়াসের তাবলীগ, ইলিয়াসে বানাইছে, এরা বুঝতে হইব আমেরিকার লাল কুত্তার দলাল। ঠিক না বেঠি? আরো আসতে কও, আরো আসতে কও। ঠিক না বেঠি? জোরে কও, জোরে কও, জোরে কও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা والصلاة والسلام على من بعثه بالحق بشيرا ونذيرا نبي الرحمة نبي الملاحم صاحب الجمل الأحمر والسيف المشهر وعلى آله وأصحابه الذين هم رهبان الليل وفرسان النهار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत
ताकत बढ़ाया। हम सहाबा के सिपाही, हम सहाबा के गुलाम, हम सहाबा के सिपाही, हम सहाबा के गुलाम। कर दी उनके नाम हमको जिंदगी की सुबह शाम। हम सहाबा के सिपाही, हम सहाबा के गुलाम, हम सहाबा के सिपाही, हम सहाबा के गुलाम। सिद्दीक उमर उस्मान के अली, चारों निशान पाई मौला से क्या भली, मौला से क्या भली। उनकी धड़कन फरिया फरिया, उनकी धड़कन फरिया फरिया, जिंदगी की सुबह शाम। हम सहाबा के सिपाही, हम सहाबा के गुलाम। कर दी उनके नाम हमको जिंदगी की सुबह शाम। हम सहाबा के सिपाही, हम सहाबा के गुलाम, हम सहाबा के सिपाही, हम सहाबा के गुलाम। जब जान पर सदमाए उसको दूर करने के लिए अपना सदका दे दो। जब दीन पर सदमाए उसको दूर करने के लिए अपना जान दे दो। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व नहनु अला दालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्हम्दुलिल्लाह। हसानिया तालीमुल कुरान, নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামিক বাৎসরিক সম্মেলনের সম্মানিত মুহতারাম সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা উলামায়ে কেরাম, ওয়ারিসানে ইলমে নবুওয়াত, আমার বাবা তুল্য, দাদা তুল্য, চাচা তুল্য সম্মানিত মুরব্বিয়ানে এজাম, সম্মানিত সুশীল সমাজ, বর্তমান সমাজের তরুণ আমার নওজোয়ান যুবক ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে শ্রবণরতা আমার অভলা সবলা সজলা সম্মানিতা মুহতারমা মা ও বোনেরা, সর্বপ্রথম আসমান জমিনের মালিক আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক বর্তমান বিশ্বের মুসলমানের দুর্দিনে রব্বে দুল জালালের রহমতের সামিয়ানার নিচে বসার তৌফিক দান করছেন।
যেই সময়ে পুরা পৃথিবীতে মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রুলার চলতেছে, ঠিক না বে ঠিক? জোরে এখন ঠিক না বেঠে? এমন একটা সময়ে রব্বে দুল জালালের রহমতের বাগানের মধ্যে বসার তৌফিক দান করছেন। তাই দিল থেকে উদারত কণ্ঠে সমস্বরে বিনয়িতার সাথে আওয়াজ খুলে রব্বে দুল জালালের একমত মর্তবা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। যে মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করবে, নবীজি বলেন কারিবুম মিনাল্লাহ, তার ইজ্জতটারে আমার আল্লাহর নিকটে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। এমন একটা সময়ে রব্বে দুল জালালের রহমতের আলোচনা শোনার তৌফিক দান করছেন মুসলমান, যেই মুহূর্তে পুরা পৃথিবীতে মুসলমানদের ঈমান আকীদাকে নষ্ট করে দেওয়ার জন্য শকুনের থাবা পড়তেছে, ঠিক না বে ঠিক? আওয়াজ করে বলে। এমন একটা সিচুয়েশনে রব্বে দুল জালালে আমাদেরকে রব্বে দুল জালালের মাজালিসুর রহমানে বসার তৌফিক দান করছেন মুসলমান, যেই মুহূর্তে নির্বিচারে আমাদের যুবক ভাইদের উপর বুলেট ছুটতেছে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? আওয়াজ করে বলে। শুধু তা না, সন্তানের সামনে তার মাকে দর্শন করতেছে, বাবার সামনে তার মেয়েকে দর্শন করতেছে, স্বামীর সামনে তার স্ত্রীকে দর্শন করতেছে। মুসলমানের ঈমান আকীদা নষ্ট করে দেওয়ার জন্য কুফুর, যত কুফুরি মিল্লাত আছে সবাই মুসলমানের উপর জাল বিস্তার করছে। তাদের সেই জালকে ভেঙে দেওয়ার জন্য মুসলিম যুব সমাজ এই জমিনে আবার প্রয়োজন দেখা দিয়েছে, ঠিক না বে ঠিক? জোরে কর, জোরে কর, ঠিক না বে ঠিক? তাই এই যুব সমাজকে আর বসে থাকলে চলবে না। মুসলমানের এই দুর্দিনে, মুসলমানের এই দুর্দিনে, মুসলিম নারীর নির্যাতনের এই দুর্দিনে, আমার মা বোনদেরকে দর্শিতার এই দুর্দিনে, মুসলমানের উপর যে নির্যাতনের স্টিম রোলার চলতেছে, এমন দুর্দিনে মুসলমান যুবক ভাইদেরকে আমি আহ্বান করে বলবো, তোমাকে আর ঘরের মধ্যে বসে থাকলে চলবে না, তোমার হাতের মধ্যে চুরি পড়লে চলবে না, তোমাকে বর্তমান নয়া জামানাতে আবার তোমাকে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা পালন করতে হবে, তোমাকে হযরতে সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর ভূমিকা পালন করতে হবে, তোমাকে হযরতে খালিদ ইবনুল ওয়ালিদের ভূমিকা পালন করতে হবে। মুসলমানের দুর্দিনে তোমাকে হযরতে সিলেটের সরজমিনে শাহজালাল মাজাররাতে ইয়ামানির ভূমিকা পালন করতে হবে। যদি তাদের ভূমিকা আজও বাংলার জমিনে করতে পারে, বাংলার নাস্তিক মুরতাদগুলা কুত্তার মতন জমিন ছেড়ে পালাতে বাধ্য হবে, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? জোরে কর। তাই ইহুদি খ্রিস্টানের জাল ভেঙে দেওয়ার জন্য যুব সমাজকে আবার দেখিয়ে দিতে হবে। মুসলমানের দুর্দিনে মুসলমানদেরকে যারা নির্যাতন করতেছে, নির্যাতনের স্টিম রুলার চালাইছে, এদেরকে রুখতে হবে। তাদেরকে রুখার জন্য তোমাদেরকে আবার জাগ্রত হতে হবে, জাগ্রত হতে হবে। রাজি আছি কারা কারা? হাত তুলে দেখা দেয়। আল্লাহ পাক সবাইকে কবুল করেন।
জোরে কোন আমিন, জোরে কোন আমিন, জোরে কোন। এমন তাকবীর দেওয়ার সে খুলে রাখবে। সবাই জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। জবান খুলে আল্লাহু আকবার। আমি ভূমিকায় লম্বা আলোচনা করি, আজকে ভূমিকায় লম্বা আলোচনা করব না। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 6666টা আয়াত থেকে একখানা আয়াতে কারিমা পেশ করেছি। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসে কারিমা পেশ করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, আয়াত আর হাদিসকে সামনে রেখে আলোকপাত করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সবাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। কারা কারা রাজি নাই হাত তুলেন। পঞ্চন্ডী হুজুর, সভাপতি সাহেব, বয়ান চলতো না, শেষ করে দিতাম। যারা শোনার জন্য রাজি নাই হাত তুলছে, এরা কি করবো? এদেরকে বালিশ দেই ঘুমা। অনেকে তো আজ যখন তুলে লাইছে, আর যখন না শব্দ শুনছে অনেক গাল খাত জানি আরম্ভ করছে, কি করলাম রে। অনেকে আজ যখন বেশি তুলে লাইছে মাথা কি করছি। আলোচনা চলতো না, শেষ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আলোচনা করব আলহামদুলিল্লাহ। আমি মাঝে মধ্যে একটু উলট পালট করে আপনাদের মনোযোগটা আকর্ষণ করব। বেজার হলেন নাকি? কেউ যদি রাগ করেন তাহলে 2 টাকা জরিমানা হবে। তাই আয়াত আর হাদিসে কারিমার প্রথমে মতলবটা, অর্থটা আমাদেরকে বুঝতে হবে। আয়াতের মতলব আর হাদিসে পাকের মতলবটা বুঝলে যেই বিষয়ে আলোচনাটা হবে, আলোচনাটা আমাদের বুঝা সহজ হবে। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন কি? সরওয়ারে কায়নাত রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আল্লাহ পাক বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন, নবী আজকের এই দিনে যেই নিয়ামত আপনাকে দান করছি, নিয়ামত কোনটা দিয়েছিলেন নবীকে? দিন। কোনটা দিয়েছিলেন? আল্লাহ বলেন, নবী যেই নিয়ামত আপনাকে আমি আল্লাহ পাক দান করছি, এই নিয়ামত দ্বীনে শরীয়তকে আজকে পুরা করে দিলাম। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া।
আল্লাহর নবী বলেন, আমার পক্ষ থেকে আনেওয়ালা মানুষকে আমার বাণী তাদের কাছে পৌঁছায়া দিবা। সুবহানাল্লাহ। আয়াত আর হাদিস থেকে বুঝতে পারলাম যত সময় আলোচনা হবে দ্বীনে শরীয়ত তথা দাওয়াতে তাবলীগের যেই দ্বীন দিয়ে আল্লাহ পাক আমার রাসূলকে পাঠাইছিলেন, এই রাসূলের এই দ্বীন নিয়ে আলোচনা হবে। দাওয়াতে তাবলীগের আলোচনা হবে। এই দ্বীন কি, দ্বীনের কাজ কে করছে, দ্বীনের কাজ করার কারণে আল্লাহ পাক তাদের সাথে মুআমালা কি করছে, দ্বীনের কাজটা কে করছে। আয়াতটা আল্লাহ পাক আমার রাসূলের উপর নাজিল করছেন। বিদায় হজ্জের দিনে আল্লাহ আমার রাসূলের উপর এই আয়াতটা নাজিল করছে। বিদায় হজ্জে, বিদায় হজ্জে আরাফার ময়দান লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবী ভাষণ দিয়েছিলেন। আলোচনার সামনে আসবে এই আরাফার ময়দানে আমার নবীজিকে আল্লাহ পাক এই আয়াত নাজিল করে নবীজির দিলের মধ্যে যেই তাপটা ছিল, আল্লাহ যেই দিন দিয়ে আমাকে প্রেরণ করছিলেন এই দিনের কাজটা হয়তো আমি করতে পারছি কি না পারছি, আল্লাহ সাহাবায়ে কেরামকে সাক্ষী রাখি, আল্লাহ আমারে যেই দাওয়াত যেই দিন দিয়ে প্রেরণ করছেন এই দিনের দাওয়াত আমি মানুষের কাছে পৌঁছায়া দিছি। নবীজি কাঁদতে আরম্ভ করলেন। আমার আল্লাহ পাক নবীর কাদম দেখে আমার নবী সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলের মাধ্যমে এই আয়াতে কারিমা রাসূল আরবীর সামনে পেশ করে আমার নবীজিকে আল্লাহ জানায়া দিলেন, হাবিবে কিবরিয়া কাদার কোনো প্রয়োজন নাই, যেই দিন দিয়ে আমি আল্লাহ পাক আপনাকে প্রেরণ করছি, যেভাবে তো আপনি দিনের দাওয়াত দিয়েছেন অনুতাপের কোনো বিষয় না, আমি আল্লাহ পাক এই দিনটারে আজকে পুরা করে দিলাম। সুবহানাল্লাহ। পুরা করে রাসূল আরবীর মাধ্যমে হলো শেষ। করাইলেন কি সামনে আসতে আল্লাহ পাক জমিনের মধ্যে 1 লক্ষ কিংবা 2,24,000 পয়গম্বরকে পাঠাইছেন। সমস্ত নবীদেরকে দিয়াই আল্লাহ পাক এই দ্বীনের কাজ করাইছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে দিয়াই এই কাজটা করাইছেন। সমস্ত নবীদের কাজ ছিল একটা, লা ইলাহা। নবী আসছে, নবীর নাম পরিবর্তন হয়েছে, কিন্তু মূল মকসুদ নবীদেরকে দিয়া আল্লাহ পাক একটাই করাইছেন, সেটা হলো দুনিয়ার মানুষ শুনো, সূর্যের পূজা করতে পারবে না, মূর্তির পূজা করতে পারবে না, বট গাছের পূজা করতে পারবা না, তুলসী গাছের পূজা করতে পারবা না, বন্ড পীরের কাছে যায় সেজদা করতে পারবা না। সেজদা করতে হবে কার? জবান খুলে বলেন কার? এই কাজের জন্য আল্লাহ পাক নবীদেরকে পাঠাইছেন। নবীদের কাজ ছিল কি? আইয়ুহান নাস আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। সমস্ত নবীরা এসে বলছে, ও দুনিয়ার মানুষ শুনো, আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করতে পারবা না। সূর্যের পূজা ছেড়ে দাও, মূর্তির পূজা ছেড়ে দাও, বট গাছের পূজা ছেড়ে দাও, তুলসী গাছের পূজা ছেড়ে দাও, অগ্নিকুণ্ডের পূজা ছেড়ে দাও, দেবতার পূজা ছেড়ে দাও, তারকার পূজা ছেড়ে দাও, আগুনের পূজা ছেড়ে দাও, মাটির পূজা ছেড়ে দাও। আল্লাহু আকবার। সব কিছুর পূজা বাদ দিয়ে, সব কিছুর গোলামি বাদ দিয়ে একমাত্র সিজদা করো কাকে?
সেজদা করো কার 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 জবান খুলে বলেন কার? আল্লাহর সেজদা করার জন্য বলছে। তাই নবী ছোট হোক বড় হোক, আল্লাহ পাক নবীদেরকে দিয়া সর্বপ্রথম জবান খুলছে অথবা নবুয়তি দান করছে। আল্লাহ পাক এই জবান দিয়া সর্বপ্রথম আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দেওয়াইছে। সুবহানাল্লাহ। বর্তমান সময়ে যারা যেভাবে দাওয়াতে তাবলীগের কাজ করেন, যেভাবে যায় দাওয়াত দেয়, আর এই দাওয়াতের কাজ করার জন্য আল্লাহু আকবার নবীদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাইয়া দিয়েছে। নির্যাতনের স্টিম রোলার নবীদের উপর চালাইছে। হযরতে নূহ আলাইহিস সালাম আয়েশা মানুষের কাছে বলছে, আমাকে আল্লাহ নবী বানায় পাঠাইছে, তোমরা ইল্লাল্লাহ পড়ো, আল্লাহর গোলামি আল্লাহর একত্ববাদ যে তোমাদের দিলে জায়গা দিয়া দাও। এটা বলার কারণে হযরতে নূহ আলাইহিস সালামকে পাথর মারতে মারতে কোনদিন কোমর পর্যন্ত গাড়িয়া ফেলাইতেন, কোনদিন আল্লাহু আকবার গলা পর্যন্ত পাথর দিয়ে গাড়িয়া ফেলাইতেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা জিবরাইল আলাইহিস সালাম হযরতে নূহ পয়গম্বরের শরীর থেকে পাথরগুলা সরায়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর নামে ফু দিয়া দিতেন। আল্লাহ পাক হযরতে নূহ পয়গম্বরের শরীর তারে আগের মতন বানায়া দিতেন। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আগে কয়েকটা নবী আল্লাহ দাওয়াতের কাজ করার কারণে বলছে, নমরুজের কাছে তুমি যায় বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, দুনিয়ার কোন মাখলুকাতের গোলামি করা যাবে না, নমরুজ গোলামি করতে হবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ পারমিশন দিয়া দিবেন, নমরুজ গিয়েছে, যায় বলছে, নমরুজ আমাকে তো আল্লাহ পাক ওয়াহদানিয়তের দাওয়াত দিয়ে পাঠাইছে, তুমি কালেমা গ্রহণ করো। নমরুজকে তোমার আল্লাহ করে কি, তোমার আল্লাহ কি করে এটা আগে পরিচয় দাও। নমরুজে বলে আল্লাহর পরিচয় দেওয়া। ইব্রাহিম কয় আমার আল্লাহ আসমান আর জমিন তারা বানাইছে। সুবহানাল্লাহ। কোন আসমান জমিনের মালিক কে, বানানেওয়ালা কে, মারনেওয়ালা কে, বাঁচানেওয়ালা কে? বলছে, বলার পরে বলতেছে আসমান আর জমিনটারে বানাইছে, আর কি করে বলে, আল্লাহ পাক মারতে পারে এবং হায়াতও দিতে পারে। সুবহানাল্লাহ। নমরুজে কও এমন কাজ তোমার আল্লাহ পারে, এটা তো আমি নমরুজেও পারি। নাউজুবিল্লাহ। জোরে কোন। কই কেমনে পারোস একটু দেখা। এখন দেখাইতে আরম্ভ করছে। কি দেখায়? তার জেলখানার মধ্যে দুজন মানুষ বন্দী অবস্থায় ছিল, একজন অপরাধী আর একজন নিরপরাধী। অপরাধীটারে ছাইরা দিয়া নিরপরাধীটারে দইরা একবারে জব কইরা কো, দেখছস তুই যেটার অপরাধ আছে এরে মারার দরকার আছে, আর যেটা নিরপরাধ তারে ছাড়ার দরকার আছে, দেখছস তুই অপরাধীটারে ছাইরা দিছি আর নিরপরাধীটারে শেষ কইরা দিছি। এটা হায়াত আর মওত দিছে না, তাদের প্রতি জুলুম করছে। কি করছে? কি করছে? আরে কালা আনা উহয়ি ওয়া ইউমিত, মারতে পারি হায়াত দিতে পারি, এই দেখাইছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ নমরুজে হায়াত আর মওত দিয়ে দেখাইছে,
এখন তুমি আল্লাহ তোমার কাণ্ডটারে দেখায় দাও। আল্লাহ, আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যেই মুহূর্তে মুসলমান নমরুজে আল্লাহর কাছে এবার বলছে আল্লাহু আকবার, ইব্রাহিমী আল্লাহর কাছে বলছে প্রভু গো, নমরুজে তারটা বাবুতলানিয়ত বাতিলত্ব দিয়া সে দেখাইতে পারছে হায়াত আর মওতের অবস্থা। ওগো আল্লাহ, তার জবানটারে কিভাবে স্তব্ধ করা যায় আমাকে একটু পরামর্শ দেন না। আল্লাহর কাছে হাত বাড়ায়া পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলতে আরম্ভ করলো। যেই মুহূর্তে ইব্রাহিম আল্লাহর কাছে বলে আল্লাহ, নমরুজে তার বাতিল দিয়া দেখাইছে, এখন কিভাবে তার জিনিসটারে, তার জবাবটারে রদ করা যায়, আল্লাহর রাস্তা বাহির করে দেন না। মুসলমান, এবার আমার আল্লাহ পাক হযরত ইব্রাহিম, আল্লাহু আকবার, ইব্রাহিম আলাইহিস সালাম এর রাস্তা দেখায়া দিবেন। আল্লাহু আকবার বলেন আল্লাহ। আমার আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহু আকবার বলে, রে পয়গম্বর ইব্রাহিম শুনো, নমরুজে তারটা দেখাইছে, এবার আমি আল্লাহর পালা, এবার একটু দেখো। মুসলমান, এবার আল্লাহ পাক হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে একটা বুদ্ধি বাতায়া দিল। নবী গো, নমরুজকে একটা প্রশ্ন করো। প্রশ্ন কি? বলো, আমি ইব্রাহিমের আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য তুলে পশ্চিম দিকে নিয়ে অস্ত দেয়, সে যদি বাস্তবে খোদা হয়ে থাকে তাহলে আজকে পূর্ব দিক থেকে সূর্য নয়, পশ্চিম দিক থেকে সূর্য তুলে পূর্ব দিকে অস্ত দেওয়ার জন্য নমরুজের 14 গোষ্ঠীর কোনো ক্ষমতা আছে? আরো আসতে কোন আছে। আমার আল্লাহ পাবো কি তাল্লাতি কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যেই মুহূর্তে আল্লাহু আকবার ইব্রাহিমকে আবার জবাব শিখায় দিছে, হযরতে ইব্রাহিম কয়, এ নমরুদ শুনো, আগে তো মারিয়া অপরাধী আর নিরপরাধীর মধ্যে একটা খেলা দেখাইছো, এবার আমার আল্লাহর লগে খেলা দেখাও দেখি, তোর 14 গোষ্ঠীর কোন ক্ষমতা আসেনি। আল্লাহু আকবার জোরে কর। আমার মুসলমান, যেই মুহূর্তে এবার নমরুদ কই কি বলবে, তাড়াতাড়ি করে বল আমার ভাইরা রে। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলতে আরম্ভ করছে, তোর যদি ক্ষমতা থাকে তাহলে পূর্ব দিক থেকে সূর্য না, পশ্চিম দিক থেকে সূর্য তুলবে, কারণ আমার আল্লাহ পাক প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উত্তোলন করে পশ্চিম দিকে নিয়ে অস্ত দেয়। তুই আজকে পূর্ব দিক থেকে নে পশ্চিম দিক থেকে তুলবে আর পূর্ব দিকে নিয়ে অস্ত দিবে। মুসলমান, যেই মুহূর্তে এমন একটা প্রশ্ন করছে, আল্লাহু আকবার, নমরুজের মুখটা তখন সাট লাগিয়া গেছে গা। সুবহানাল্লাহ কোন। নমরুজের মুখটা চট লাগছে। মুসলমান, কোনো জবাব দিতে পারে না, জবাব না দিয়া মগা চৌধুরীর মতন এমনি পেট বাসায় খারে এলিছে। নমরুজে কো খারে লিসুস করে তো বেড়ইলে তাড়াতাড়ি কো আল্লাহু আকবার জোরে কও। মুখ বন্ধ। মন্ত্রী মিনিস্টার ওইটা কো কি হইছে? 2 নম্বর খুদা কি হইছে তাড়াতাড়ি কও না। এত ফেট ভাই কো ফাটতাম না। তার 14 গোষ্ঠীর ক্ষমতা আছে। আরো আস্তে কো আছে। পূর্ব দিকে সূর্য তুলে কে, পশ্চিম দিকে সূর্য অস্ত দেই কে? যেই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামের জবাব দিতে পারে না,
মুসলমান এবার ইব্রাহিম আলাইহিস সালামকে মেরে ফেলার জন্য মুখটা তো হতভম্ব হয়ে গেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে মেরে ফেলবে, জবাব দিতে পারছে না। কহারে যেভাবে আমারে শরম দিছে কি করা যায়। একটা মন্ত্রী সভা নিয়ে পরামর্শ করছে, কই কি করা যায় তাড়াতাড়ি করে বল, কি করা যায়। নমরুজে আমারে যে ইব্রাহিমে আমারে যে শরম দিছে কি করা যায়। একটা উইটা পরামর্শ কর, তারে বন্দি করা হোক, আরেকটা উইটা কোনা বন্দি করলে হইতো না, এটারে কতল করা হোক। কোনা আমারে যে শরম দিছে, আমি তো 2 নম্বর খুদা, আমি নিজেও জানি। আমারে যে মানে শরম দিছে আমার মন্ত্রী মিনিস্টার 2 নম্বর প্রজার কাছে, এলিগি তারে হত্যা করলো, আমার জানা মৃত্যু না, কি করা যায়। একটা ওইটা আগুনে দিলে মিটবো নি, আগুনে দিলে মিটবো। বাঁচানেওয়ালা কে? আরো জবান খুলে বলেন কে? দুনিয়ার মানুষটাকে মারতে চায়, আমার আল্লাহ পাক যদি এই মানুষটারে হেফাজত করে, আল্লাহু আকবার, দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই এই মানুষটার একটা রুম ছিঁড়তে পারে। ঠিক না বে ঠিক জোরে কর। মুসলমান ভাইরা রে আমার, এবার নমরুদ একটা খেলা বসাইছে। এবার কই হ তারে আগুন দিয়ে জ্বালাইতে হবে। আল্লাহু আকবার। সারে দুনিয়া ও মুখালিফি কুছ নেহি নুকসান গে, सारे दुनिया हो मुखालिफी कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं जब रहमते रहमान है। जबान खुले बोले अल्लाहु अकबर। मुसलमान भाईरा रे আমার এবার নমরুজে তার আল্লাহু আকবার মানুষদেরকে দিয়া তার প্রজাদেরকে দিয়ে এবার আগুনের কুণ্ডি জ্বালাইতে আরম্ভ করছে। আগুনের জ্বালাইছে, আল্লাহু আকবার। চন্দন কাঠ গুলা এক জায়গার মধ্যে জমা করছে, জাউ গাছ গুলা এক জায়গার মধ্যে জমা করছে, পাথরের পাহাড়ের যত গাছ ছিল বড় বড় গাছ, আল্লাহু আকবার, কয়েক দিন কয়েক মাস লাগায় পাথরগুলা এই লাকড়ি গুলা এক জায়গার মধ্যে জমা করে মাঝখানে একটা রাস্তা রাখছে, মাঝখানে একটা ঘর রাখছে। এই জায়গার মধ্যে ইব্রাহিম রে রাখবো আর চতুর্দিক দিয়ে আগুন ধরায় দিব। আগুনের কোন ক্ষমতা আছে তো? ক্ষমতা কারাতে কার 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 কার? আল্লাহ। দাওয়াতের কাজের জন্য আল্লাহ প্রেরণ করছে নমরুজে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালানোর ষড়যন্ত্র করছে। আগুনের মধ্যে ফালায়া নমরুজে চাইছে দাওয়াতের কাজটারে বন্ধ করে দেওয়ার জন্য। নবী ইব্রাহিমকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আগুনে কার হুকুমে চলে? সবাই আওয়াজ করে বলেন কার ভাই? কার 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 কার? আল্লাহর হুকুমে চলে। আল্লাহর হুকুম। দাওয়াতের কাজ বন্ধ করে দেওয়ার জন্য আগুনের মধ্যে ফেলাইছে। আরে আগুনের মধ্যে যাওয়ার পরে আমার আল্লাহ পাক এই আগুনটারে জান্নাতের টুকরা বানায়া দিছে। অনেক দিন বড় আগুনের একটা কুণ্ড জ্বালায়া আল্লাহু আকবার, লাকড়ি গুলো এক জায়গার মধ্যে জমা করে আগুনের মধ্যে ফালাইয়া দিবেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, যেই মুহূর্তে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কে আগুনের মধ্যে ফালাইছে, আমার আল্লাহ কইব জিবরাইল তাড়াতাড়ি করে আমার পয়গম্বরের কাছে একটু যায়া আমার পয়গম্বরকে একটু বল, আমার আল্লাহু আকবার একটু সাহায্য যায়া কর। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। আল্লাহু আকবার বলে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজি ইব্রাহিম
আলাইহিস সালামের কাছে হাজির হয়ে বলেন, নবী গো ইব্রাহিম, ও পয়গম্বর ইব্রাহিম, নমরুজে তোমারে আগুনের মধ্যে ফালাইছে, আমার দিলে বড় অশান্তি লাগে। পয়গম্বর ইব্রাহিম, আমার কাছে একটু সাহায্য চান না? আপনি আগুনের মধ্যে পড়ছেন, আপনাকে একটু সাহায্য করি। হযরতে ইব্রাহিম কয়, এ জিবরাইল শুনো, তুমি কোত্থেকে আইছো? কয়, আসমান জমিনের মালিক আল্লাহর পক্ষ থেকে আমি আগমন করছি। বলে আল্লাহর পক্ষ থেকে আগমন করছো? আমার আল্লাহরে কোন অবস্থায় রাইখা আসছো? আমার আল্লাহ কি ঘুমন্ত অবস্থায় না সজাগ অবস্থায়? আমার আল্লাহ কি করে? বলে আল্লাহ তো বসে রয়েছে, আল্লাহ তো আল্লাহর কাম করতেছে। তুমি আমার কাছে বলছি সাহায্য চাওয়ার জন্য, একটু সাউনা দেখবেন আগুনটা একবারে ফিস করে দিমু। সুবহানাল্লাহ কোন নবীদের খাসলত হলো দুনিয়ার কোন মাখলুকাতের সাহায্য চাই না, সাহায্য করনে ওয়ালা কে? হযরতে ইব্রাহিম কয়, তুই বুঝি আল্লাহর পক্ষ থেকে আইছো? তাইলে আল্লাহর পক্ষ থেকে আইলে আমি কি আমার লাগি আগুন আইছি না আল্লাহর লাগি আইছি? সুবহানাল্লাহ কোন আমি আমার জন্য আসি না, দাওয়াতে তাবলীগের কাজের জন্য আল্লাহ পাক আমার জমিনের মধ্যে পাঠাইছে। দাওয়াতের কাজে আল্লাহ পাক আমার আল্লাহু আকবার নির্দেশ দিয়েছে। আল্লাহ কয়, এ পয়গম্বর ইব্রাহিম, তোমারে তাবলীগের জন্য জমিনের মধ্যে পাঠাইছি। নমরুজের কাছে যায় আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহর দাওয়াতটারে দিবা। হে জিবরাইল শুনো, আমার আল্লাহ পাক এখন আমার আল্লাহর কাজের জন্য, দাওয়াতের কাজ করার জন্য নমরুজে আমারে আগুনের মধ্যে ফালাইছে। তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ কি এখন ঘুমন্ত অবস্থায় না সজাগ অবস্থায়? জিবরাইল আমার পর্দা আরম্ভ করছে, শুনো রে পয়গম্বর ইব্রাহিম শুনো, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। জিবরাইল কয়, আল্লাহ ঘুমায় না, আল্লাহর নিদ্রাও নাই, আল্লাহর তন্দ্রাও নাই। যেই মুহূর্তে এই কথা বলছে, হযরতে ইব্রাহিম কয়, এই আল্লাহ পাক আমাকে হেফাজত করবে, তোমার সাহায্যের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। যখন সাহায্য চাইছে কার? আল্লাহর সাহায্য চাইছে, আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক খুশি হয়ে বলেন, রে আগুন শুনো, লম্বা ভাবে যেমন সিগা জ্বালাইছো, এর মধ্যে একটু কমতি করিস না। ফাতু যেমন শব্দ করতে আরম্ভ করেছো, এর মধ্যে একটু কমতি করিস না। আগুন রে, আল্লাহু আকবার। আগুন শুনো, যেইভাবে চৌড়াই লম্বা আগুন ধরাইছো, যেভাবে লম্বা অবস্থায় জ্বলতে আরম্ভ করেছো, এর মধ্যে একটু কমতি করিস না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আগুন শুনো, তেল যেমন ভাবে জ্বালাইতে আরম্ভ করেছো, এই তেল জ্বালানির মধ্যে একটু কমতি করিস না। আমার আল্লাহ কই, কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ কই, আগুন যেইভাবে সব কিছু ঠিক রাইখা আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য তুমি যার কন্ডিশনে ফিট হইয়া যাও। সুবহানাল্লাহ। বারদান সালামান আলা ইব্রাহিম, সালামান আলা ইব্রাহিম। এমন ঠান্ডা আল্লাহ পাক ইব্রাহিমকে বানায়া দিছে, না ঠান্ডা না গরম বানাইছে। এসি দেখবেন গরমের সময় ঠান্ডা, ঠান্ডার সময় গরম, এমন এসি আছে না নাই? এখানে সালাম ব্যবহার করে আল্লাহ পাক এমন বানায়া দিছে, যদি বেশি গরম হয়ে যায় তাহলে তো শরীর
গরম হয়ে যাবে। যদি বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে শরীরে ঠান্ডা লাগবে, তাই আল্লাহ বরফ হয়ে যাবে। তাই আল্লাহ পাক দুইটারে সামঞ্জস্য ঠিক রাখা কো বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, কই সব কিছু ঠিক রাখা আমার পয়গম্বরের জন্য তুমি এয়ার কন্ডিশনে ফিট হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আখে লুৎফে কেশরা ইজহার কর, দাখে লুৎফে কেশরা ইজহার কর, বা খলিল আসনার রাগুল জার কর, বা খলিল আসনার রাগুল জার কর। তাই আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, রে দুনিয়ার মুসলমান শুনো, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যে আগুনের মধ্যে ফালাইছে, আমার আসমান জমিনের মালিক আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের আগুনটারে ডাইরেক্টলি জান্নাতের টুকরা বানায়া দিছে। নমরুজের আল্লাহু আকবার দাওয়াতে কাজ করার জন্য, দাওয়াতের কাজ করার জন্য, দাওয়াতের কাজের জন্য গেছে, নমরুজ আগুনের মধ্যে ফালাইছে, আল্লাহ পাক এই আগুনটারে জান্নাতের টুকরা বানায়া দিছে। সুবহানাল্লাহ। নমরুজে ওইটা কয়, এই আগুন জ্বালাইবার বুঝি তোর ক্ষমতা নাই, কয় তোর শরীরটা একটু লাগাই দেওস না বেটা, হইলে পারিনি না পারি না, আটটা খালি দে দে, খালি আটটা। ওইটা কো বাবা রে বাবা, আগুন নদী কথা ক, সুবহানাল্লাহ ক, খালি বেটা হইলে দেশ না, কেন সে ডরায় ফিসে যাবে, না পারতাম না জায়গা। সুবহানাল্লাহ ক। নমরুদের মেয়ে আসা উপরে গেছে, ইব্রাহিমকে জ্বালায়া চাইছিল দিন তারে দুনিয়া থেকে বিস্মার করে দিবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। আর আল্লাহ পাক আগুনে দেওয়ার পরে আল্লাহ পাক নমরুদের ঘরের মধ্যে দিনের বাতি ধরায়া দিছে। নমরুজের মেয়ে আসা উপরের মধ্যে উঠছে, উপরে উল্টা দেখে, আইরে ফলের সময়, এমন একটা সময় যে সময় আঙ্গুরের কোনো মৌসুম নাই, আরে সামনে একটা গ্লাসের মতন টেবিল লইয়া ইব্রাহিম আলাইহিস সালাম একানা আরেকজনের লইয়া কি সুন্দর মিষ্টি আলোচনা করে, দুইজনে বন্ধুত্ব, বন্ধু এক বন্ধু আরেকজনের সাথে যেমনে গল্প করে এভাবে গল্প করতেছে। আর টেবিল থেকে, গ্লাসের টেবিল, এই টেবিল থেকে সুন্দর করে আঙ্গুল খায়ার শব্দ করে কি শান। সুবহানাল্লাহ ক। নমরুদের মেয়ে আসা এবার নবী আব্বার কাছে, নমরুদের কাছে আসিয়া আগমন করতে আল্লাহু আকবার আগমন করে বলে, আব্বা গো, কোন মানুষটারে তুমি আগুনের মধ্যে ফালাইছো? ওগো আব্বাজি, আমি লক্ষ্য করে দেখছি আমার আল্লাহু আকবার ইব্রাহিমকে ফালাইছো একা, এখন আগুনের মধ্যে একা না, ইব্রাহিমের লগে আরেকজন দেখছি, দুইজনে বইয়া মিষ্টি সুরে আলোচনা করে আর আঙ্গুল ফল খায়। সুবহানাল্লাহ। ওগো আব্বা জান, বুঝতে আর বাকি রইল না, ওগো আব্বাজি, বুঝতে আর আমার বাকি নাই। ইব্রাহিমে যে কালেমার দাওয়াত দেয়, ইব্রাহিমে যে দাওয়াতে তাবলীগের কাজ করে, এটা মিথ্যা হতে পারে না, বড় হক এটা সত্য। ওগো আব্বাজি, আর কথা বলতে চাই না, এই মুহূর্তে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বর্তমান চাইছিল দিন একবারে ধ্বংস করে একবারে মিসমার করে দিব। এই যুবক ভাইরা সামনে আসতেছিস, শর্ট সময়ে বাবারা যারা কাজ করছেন, আরে ইব্রাহিমকে চাইছিল আগুনের মধ্যে জ্বালায়া দিন ধ্বংস করে দিবে। আমার আল্লাহ কই আগুনের মধ্যে ফালাইবি, আর আমি আল্লাহ পাক তোর ঘরের মধ্যেই দিনের আলো জ্বালায়া দিব। সুবহানাল্লাহ।
নমরুজের মেয়ে আসা কালমা ফিরে মুসলমান হয়ে গেছে। ওই যুগে ছিল ইব্রাহিম আর বিরোধিতা করছে, ইব্রাহিমের তাবলীগের কাজ করছে, বিরোধিতা করছে নমরুজ। ঠিক না বে ঠিক? জোরে ক, আরো জোরে কোন, ঠিক না বে ঠিক? জোরে কোন, জোরে ক। ওই যেভাবে নমরুজের দাওয়াতে তাবলীগের বিরোধিতা করছে, এই যুগে কিন্তু নমরুজের অভাব নাই। ঠিকটা বড় আস্তে কইলা মুসলমান, ঠিকটা বড় আস্তে কইলা। বিরোধিতা করে গেছে জাহান্নামে, আর ইব্রাহিম দাওয়াত দিয়া গেছে জান্নাতে। যারা দাওয়াতে তাবলীগের বিরোধিতা করবে, ইব্রাহিম নমরুজে যারা দাওয়াতে তাবলীগের বিরোধিতা করবে, নমরুজের সাথে তার হাসর হবে। ঠিক না বে ঠিক? জোরে কা। যারা দাওয়াতে তাবলীগের কাজ করবে, আল্লাহ পাক ইব্রাহিমের সাথে কিয়ামতের ময়দানে জান্নাতের মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ। বিরোধিতা করবেন। তাই বলছিলাম অন্যান্য নবী, আমাদের নবীর কথা তো এই বলেই শেষ করে দেব। 1,24,000 পয়গম্বর কিংবা 2 লক্ষ সমস্ত নবীদেরকে আল্লাহ দাওয়াতে তাবলীগের জন্য পাঠাইছেন। সুবহানাল্লাহ বলে। সেটা কেমন করে? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠায় বলেন, ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাকে দাওয়াতে তাবলীগের জন্য পাঠাইছি, তোমাকে ওয়াহদানিয়তের জন্য পাঠাইছি। হযরত জারদিস আলাইহিস সালামকে বলেন, পয়গম্বর জারদিস, তোমাকে ওয়াহদানিয়তের জন্য পাঠাইছি, দাওয়াতে তাবলীগের জন্য পাঠাইছি। হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলেন, পয়গম্বর সুলাইমান, আমি আল্লাহ পাক তোমাকে ওয়াহদানিয়তের জন্য পাঠাইছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, তোমাকে ওয়াহদানিয়তের জন্য পাঠাইছি। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বলেন, তোমাকে ওয়াহদানিয়তের জন্য পাঠাইছি। হযরত সুলাইমান, হযরত দাউদ আলাইহিস সালামকে বলেন, পয়গম্বর দাউদ, তোমাকে ওয়াহদানিয়তের দাওয়াতের জন্য পাঠাইছি। আমি আল্লাহ পাক দাওয়াতে তাবলীগের জন্য পাঠাইছি। এভাবে বলতে বলতে সুলাইমানকে বলেন, মুসা আলাইহিস সালামকে বলেন, ইসমাঈল আলাইহিস সালামকে বলেন, ইয়াহইয়া আলাইহিস সালামকে বলেন, হযরত ইলিয়াস আলাইহিস সালামকে বলেন। বলতে বলতে আল্লাহু আকবার, বলতে বলতে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে বলেন, হযরত ঈসা আলাইহিস সালামকে বলেন। বলতে বলতে শেষ জামানায় আল্লাহ পাক একজন মানুষ পাঠাইছে। এই মানুষটাকে পাঠায় বলেন, হাবিব কিবরিয়া, 1 লক্ষ কিংবা 2 লক্ষ 24,000 পয়গম্বরকে আমি আল্লাহ পাক দাওয়াতে তাবলীগের জন্য পাঠাইছি। আইয়ামে জাহিলিয়াতের যুগ, যেই যুগে সন্তান তার মাকে চিনে না, একটা মহিলা তার ইজ্জত নিয়ে জমিনে চলতে পারে না, মেয়ে সন্তান হলে বাবা মেয়েটারে জিন্দা কবর দিছে। এই মুহূর্তে আমি আল্লাহ পাক তোমাকে আল্লাহু আকবার তাবলীগের কাজ দিয়ে পাঠাইলাম। এই মানুষটাকে, উনি আর কেউ নয়, উনি হলেন আকায়ে নামদার, তাজদারে মদিনা, দিগর গুশায়ে আমেনা, হাবিব কিবরিয়া, রহমত আলম, দু জাহানের বাদশা, সাইয়্যিদুল কাউনাইন ওয়াত তাকালাইন, হাবিব কিবরিয়া, নবুওয়াতে আফতাব, খাতামুন নবিয়্যিন, নবীদের সরদার, নবী দু জাহানের বাদশা, নবী মুহাম্মদ আরবিকে আল্লাহ পাক পাঠায় বলেন, হাবিব কিবরিয়া, 1 লক্ষ কিংবা 2 লক্ষ 24,000 পয়গম্বর দাওয়াতে তাবলীগের কাজ করছে। তোমাকেও তাবলীগের কাজের জন্য পাঠাইছি। মানুষের মধ্যে দাওয়াত দিবা লা ইলাহা ইল্লাল্লাহ। যে তোমার দাওয়াত মানবে, মরার সাথে সাথে আমি আল্লাহ পাক তার কবরকে চিরস্থায়ী জান্নাতের টুকরা বানায় দেব। জোরে কোন। তাহলে সমস্ত নবীদেরকে দাওয়াতের কাজ দিয়ে পাঠাইছে কে? কে? নবীদেরকে দাওয়াতের কাজ দিয়ে পাঠাইছে। আর ওখানে তো দাওয়াতের কাজ করলে ওইটা তো গাট্টিওয়ালা, মসজিদে ঢুকতে দেয় না, এমন কুলাঙ্গার আসেনি না? নাই, দাওয়াতের কাজের বিরোধিতা করে, দাওয়াতের কাজ করে। কমিয়া তুমি যে দাওয়াতে যাও, তোমার বউ কই থইয়া যাও? ঠিক না বে ঠিক? আরে মিয়া,
যার নিজের বউ দিয়া সন্দেহ আছে, হের অপরের বউ দিয়েও সন্দেহ আছে। ঠিক না বে ঠিক? জোরে কান, জোরে কান। আমার একটা কথা হইল, যারা বলে দাওয়াতে তাবলীগের কাজে লাগি যে তুমি সিল্লা যাও, তোমার বউ কই থয়া যাও, এদের কাছে আমার প্রশ্ন হইল, যারাই কথা বলে এরা দেখুন যে মাসের পর মাস, বছরের পর বছর গিয়া বিদেশ থাকে। ঠিক না বে ঠিক? আমারও প্রশ্ন হইল, তুমি যে বিদেশ যাও, তোমার বউটারে কি সোনালী ব্যাংক জমা দিয়া গেছলা? বিরোধিতা করে, বিরোধিতা করে। আরে যে দাওয়াতের কাজ করবে আল্লাহ পাক দুনিয়াতে তারে চমকায়া দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে কও, জোরে কও সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুনো, আমার আল্লাহ কয় নবী গো, দুনিয়ার মানুষদেরকে জানায়া দিবা, ওগো নবীজি, 1 লক্ষ কিংবা 2 লক্ষ 24,000 পয়গম্বরের কাজ, তারা দাওয়াতে তাবলীগের কাজ করছে। নবী গো, দুনিয়াতে আর কোন মানুষ জমিনের মধ্যে আসবে না, আপনি নবীর মাধ্যমে আমি আল্লাহ পাক দুনিয়াতে আল্লাহ নবীর দরওয়াজা বন্ধ করে দিলাম। নবী কয়, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার নবী কয় আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, দুনিয়ার মানুষদেরকে জানায়া দাও, আপনার মাধ্যমে আমি নবীর দরওয়াজাটারে বন্ধ করে দিলাম। আপনার কাজ হলো দাওয়াতে তাবলীগের কাজ করা। ওগো নবীজি, যে তোমার কাজে চলবে, যে দাওয়াতের কাজ করবে, যেই মুসলমান দাওয়াতের কাজ করবে, আপনার খাওয়াটারে তার খাওয়া বানাবে, আপনার ঘুমটাকে তার ঘুম বানাবে, আপনার চলাকে তার চলা বানাইবে, আপনার দাওয়াতকে তার দাওয়াত বানাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, এই মুসলমান দুনিয়ার জিন্দেগি ছেড়ে কবরের মধ্যে আসতে দেরি হবে, আমি আল্লাহ পাক তার কবরকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানাইতে সেকেন্ড তো দেরি করব না। তাইলে এই দাওয়াতের কাজ করার দরকার আছে নি না নাই? জোরে কোন, জোরে কোন, আছে নি না নাই? যেইখানে বিরোধিতা করে এইখানে গান গায়, এই আল্লাহর নবী আপনি নবী আমার জীবনের আসেনি না নাই? জোরে কোন, জোরে কোন, আসেনি না নাই? মহতি নাহারি পাসপো গোটা হামাই দে জাহালি মোরে মদিনারি বিসা গায়া হামাই দে। মাশাআল্লাহ, আসেনি না নাই? জোরে কোন, জোরে কোন। মদিনাত যাইতো, আরে নবী দাওয়াতের কাজ করছে, আল্লাহর দরবারে কাজছে, আর হে গান গায়া মদিনাত যাইতো। ওইটা আরে ওইটা বা কয় মদিনা জালালি বলে, হে রে মদিনার পাসপোর্ট দিত। জালালির 14 গোষ্ঠীর ক্ষমতা আছে। জোরে কোন, জোরে কোন, জোরে কোন, আছে 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 আছে। হ্যাঁ, আরে আরে আরেক দল আছে, আরে এটা বন্ড তাহিরি যেভাবে দাওয়াতে তাবলীগের বিরোধিতা করে, আমি পরিষ্কার জানায় দিতে চাই, দাওয়াতে তাবলীগের বিরোধিতা করছে আবু জাহেল আর উতবা শাইবা। বর্তমানে যারা দাওয়াতে তাবলীগের বিরোধিতা করবে, বুঝতে হবে তার শরীরের মধ্যে আবু জাহেল উতবা শাইবার রক্তের আসর রয়েছে। ঠিক তবে ঠিক জোরে কাও। তাই দাওয়াতে তাবলীগের কাজ, একজন তো বড় নবীর কথা বললাম, এখন একজন ছোট নবীর কথা বলি। সমস্ত নবীদেরকে, আরে নবীদেরকে আল্লাহ জমিনে পাঠাইছে, সমস্ত নবীদেরকে আল্লাহ কাজ একটা দিবেন। কাজ কোনটা দিবেন? সেটা হইল লা ইলাহা, জবান খুলে বলেন লা ইলাহা।
নাম পরিবর্তন হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক বলেন, ও আদম পয়গম্বর, তুমি মানুষকে দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহ পাক একটা লকব লাগায় দিলাম, আদম সফিউল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাম কে বলেন, পয়গম্বর নূহ, তুমি মানুষকে দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহ পাক একটা লকব দিয়া দিলাম, নূহ নজিহুল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কে বলেন, পয়গম্বর ইব্রাহিম, তুমি মানুষকে দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহ পাক তোমার একটা লকব লাগায় দিলাম, ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম কে বলে, তুমি ওয়াহদানিয়তের দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহ পাক তোমার লকব দিয়া দিলাম, মুসা কালিমুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম কে বলে, তুমি মানুষকে দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহ পাক তোমার একটা লকব লাগায় দিলাম, ঈসা রূহুল্লাহ। আইয়ামে জাহিলিয়াতের যুগে আল্লাহ পাক একজন মানুষকে পাঠায় বলেন, পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি মানুষকে দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার লকব লাগায় দিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, লকব লাগায় দিলাম হাবিবুল্লাহ, লকব লাগায় দিলাম নূহ, আল্লাহু আকবার, লকব লাগায় দিলাম হাবিবুল্লাহ, হাবিবুল্লাহর হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। দাওয়াত দিছে, ক্রমান্বয়ে শুধু নামের পরিবর্তন হয়েছে। আর আল্লাহ পাক কাজ করাইছেন একটা। কয়টা? জবান খুলে বলেন কয়টা? কয়টা? ছোট্ট নবী হযরতে ঈসা আলাইহিস সালাম জবান খুলছে, আল্লাহ কয়, ঈসা তোমার এই জবান দিয়া কোনো কথা না বইলা সর্বপ্রথম দাওয়াত দাও লা ইলাহা। দাওয়াত। এই ওয়াকিয়াটা বলে রাসূলের একটা দাওয়াতের কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। রাজি আছি ইনশাআল্লাহ শুনতে? হযরতে ঈসা আলাইহিস সালাম জমিনে আসছে, বাবা নাই। ঈসা আলাইহিস সালাম আসছে, আল্লাহু আকবার। খ্রিস্টানেরা যায় কয়, মারিয়াম কার সাথে বেবিচার করছো তাড়াতাড়ি করে বলো। মারিয়াম কি বেবিচার করছে? আর আজ থেকে বেবিচার করছে? কই ঈসা, তোমার গর্ভে সন্তান আসছে, এই সন্তান কোত্থেকে আসলো? আল্লাহ মা বাপ ছাড়া মানুষ বানাইতে পারেনি না পারে না? আরো আস্তে কেউ পারেনি না পারে না? আপে দর ফর জানতে পয়দা উকুনদ, আপে দর ফর জানতে পয়দা উকুনদ, তিফলে রাদর মাহদে গুয়া উকুনদ, তিফলে রাদর মাহদে গুয়া উকুনদ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার বাইরা রে, আমার আল্লাহ যেমন আল্লাহ মা বাবা সারা মানুষ বানাইতে পারে, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ বানায়া দেখাইছে। আমার আল্লাহ যেমন আল্লাহ মা বাবা থেকে আল্লাহ বাবা লাগে না, শুধু মার গর্ভ থেকে সন্তান বানাইতে পারে, হযরতে ঈসা আলাইহিস সালামকে বানায়া দেখাইছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে, আমার পয়গম্বর ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করছে। খ্রিস্টানের দলেরা যায়া কয়, মারিয়াম কার সাথে ব্যভিচার করছো? জিনাকারীকে তাড়াতাড়ি করে আমাদেরকে বলো, আমরা তার বিচার করব। মারিয়াম কয়, না, আমি তো ব্যভিচার করছি না, আমার আল্লাহ পাক আমারে পয়গম্বর ঈসারে জন্ম দিছে। সুবহানাল্লাহ কয়, না না, তুই ব্যভিচার করছস। নাউজুবিল্লাহ কল। আরে এরাই এগুলা ফালতু আলাপ করে চলে গেছে। মারিয়াম নামাজ পড়া, 2 রাকাত নামাজ পড়া হাত তুলে আল্লাহ, ফেসটা যে লাগাইছো এই ফেস ভাঙবে কিভাবে? তারা তো আমারে কয় মিলে ব্যভিচার করছি। আল্লাহ কয়, মারিয়াম
তোমার কিছু বলার দরকার নাই, জবাবটা আমি নিজেই শিক্ষা দিয়া দিলাম। সুবহানাল্লাহ কর। রা মারিয়াম শুনো, যাবার যেই মুহূর্তে খ্রিস্টানের দলেরা তোমার সামনে আসিয়া বলবে কার সাথে ব্যভিচার করছো, তখন তুমি বলবা আমি রহমানের নামে রোজা রাখছি। সুবহানাল্লাহ কর। তুমি মারিয়াম বলবে আমি রহমানের নামে রোজা রাখছি, আমি কারো সাথে ব্যভিচার করি না। ইন্নী নাদারতু লিররহমানি সাওমা, তুমি বলবা আমি রহমানের নামে রোজা রাখছি, কারো সাথে আমি ব্যভিচার করি নাই। আল্লাহু আকবার। আবার আসলে বলবা আমার সাথে কথা বলবা না, আমি রোজা রাখছি। আবার খ্রিস্টানের দলের আসছে, আয়েশা কয় এ মারিয়াম কার সাথে ব্যভিচার করছো, তাড়াতাড়ি করে বল। হযরতে মারিয়াম কয় না আমি রোজা রাখছি, খবরদার আমার সাথে কথা বলবা না। আরে আমার আল্লাহ শিখায় দিছে মারিয়াম শুনো, খ্রিস্টানের দলের আসলে তুমি শাহাদত আঙ্গুল দিয়া ইশারা করবে, বাকি কাম করব আমি আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এবার পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালামের দিকে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদত আঙ্গুল দিয়া ইশারা করছে। শাহাদত আঙ্গুলের অনেক দাম। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন আল্লাহ এমন মুআজিজা শাহাদত আঙ্গুলের মধ্যে দান করছে। আল্লাহু আকবার। নবীজি রাহমাতুল লিল আলামিন চন্দ্রের দিকে শাহাদত আঙ্গুল দিয়া ইশারা করছে। আমার আল্লাহ পাক আমার রাসূলের শাহাদতের আঙ্গুলের ইশারায় 4 সেকেন্ডের মধ্যে 2 টুকরা করে দিয়েছে। মারিয়াম আলাইহিস সালাম ডান হাত দিয়ে শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করছে। বলেন ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। যেই মুহূর্তে মুসলমান খ্রিস্টানের দলেরা ইশারা করছে কই কার সাথে ব্যভিচার করছস, তাড়াতাড়ি করে বল। মারিয়াম কই খবরদার, আমি রব্বে তুল জালালের নামে রোজা রাখছি, আমার সাথে তোমরা আলতু ফালতু আজে বাজে কথা বলবা না। দেখো না আমার সন্তান রোজা রাখছে না, তার সাথে কথা বলো। খ্রিস্টানের দলেরা কয় কি কই মারিয়ামের বুঝি তার সিরা গেছে গা। মারিয়ামের তার ছিড়ছে না, হেরার তার ছিড়ছে। কার 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 হেরার হেরার কার কার? আমার আল্লাহ কয় মারিয়াম শুনো, যেই মুহূর্তে আমি আল্লাহ পাক একটা খেলা লাগায়া দিব, খালি ডান হাত দিয়া ইশারা করছো, ইশারা করতে দেরি হয়েছে। আল্লাহু আকবার। কয়েকদিনের বাচ্চা পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তার মাথাটারে বড় আল্লাহু আকবার ডান দিকে ফিরায়া চোখটা বড় করে চাইছে। সুবহানাল্লাহ কা। খ্রিস্টানের দলেরা খবরদার, আমার মার সাথে কোনো বেয়াদবিমূলক কথা বলবা না। কারণ কি তোমরা জানোনি আমার মা ব্যভিচার করছে না, আমার মা বড় পবিত্র মহিলা। আমার মা বড় পবিত্র মহিলা। খবরদার আমার মার সাথে আজে বাজে কথা তোমরা বলবা না। কারণ কি তোমরা জানোনি ক্বালা আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। কই খ্রিস্টানের দলেরা শুনো, আমার মার সাথে আজে বাজে কথা বলবা না। কারণ কি আমার আল্লাহ পাক আমারে দুনিয়াতে নবী বানায়া পাঠাইছে। সুবহানাল্লাহ। আরো আসতে কওয়ারা। আমারে আল্লাহ কিতাব দিছে। খবরদার আমার মার সাথে আজে বাজে কথা বলবা না। বিদায় আমারে নবী বানাইছে। আমি আব্দুল্লাহ, আমারে আল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমারে আল্লাহ পাক কিতাব দিয়ে পাঠাইছে।
আমারে নবী বানাইছে, আমারে কিতাব দিয়া বানাইছে, আমি আল্লাহর বান্দা আব্দুল্লাহ। বিদায় তোমরা সমস্ত খ্রিস্টানের দলেরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ বলে জবান খুলছে, আর এই জবান দিয়া সর্বপ্রথম দাওয়াত দিছে কার? আরো আস্তে কও, আল্লাহর নামটা লইলে বড় শরম লাগে। কার? ই আল্লাহ আছে না নাই? আরো আস্তে কও, আছে না নাই? এই আল্লাহর কাম করার দরকার আছে না নাই? আরো আস্তে কও, আছে না নাই? সমস্ত নবীরাই দাওয়াত দিছে আল্লাহ। অন্যান্য নবীরা শুধু দাওয়াত দিছে, উম্মতে আমল করছে, দাওয়াতের জিম্মাদারি ছিল না। শুধু নবীরা দাওয়াত দিছে। আল্লাহ পাক আমাদের রাসূল সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদকে নবী বানায় পাঠাইছে, নবী বানাইছে। এই নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাওয়াত দিছেন, আবার আল্লাহ আমল তো করছেন, আর উম্মতরে দাওয়াতের জিম্মাদারিও দিছে, আমলের জিম্মাদারিও দিছে। সুবহানাল্লাহ। উম্মতে আবু বকর মুসলমান এক নবী, আমার কাম কি? নবী কই কে আমি যেটার কাম করি দাওয়াতে তাবলীগের কাম, এইটা আমি নবীজি তোমারও দিয়া দিছি। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর মুসলমান হওয়ার পরে আল্লাহু আকবার কওমের কাছে চলে গিয়েছে। কওমের কাছে যায়া কয়, এ কওমের দলেরা শুনো, আমার নবীজি আমারে তো আল্লাহু আকবার দাওয়াতের জিম্মাদারি দিয়া বানাইছে, দাওয়াতের জিম্মাদারি দিয়া আমি তোমাদের কাছে পাঠাইছে। আমার নবী বলছে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তা, আমি কিন্তু মুসলমান হয়ে গেছি। আবু বকরের একদিনের মেহনতে আল্লাহু আকবার বিকাল বেলা নবীজি মুহাম্মদ আরবির কাছে একটু আল্লাহু আকবার একটা টিম নিয়ে আমার নবীর কাছে হাজির হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে বলেন, ওগো নবীজি রাহমাতুল লিল আলামিন, শুনেন না, আমি এই মুহূর্তে সকাল থেকে বিকাল পর্যন্ত আমি দাওয়াতের কাজ করছি নবী গো, তার সাথে আমি মেহনত করছি। ওগো নবীজি আল্লাহু আকবার দাওয়াতের ফসল একটা টিম আপনার সামনে হাজির করেছি। দাওয়াত দিছে, আমলও করছে। নবীজি দিনে দাওয়াত দিবেন, রাতে রব্বে দুল জালালের কাছে হাত তুলে কান্নাকাটি করছে। সুবহানাল্লাহ। দেখবেন দাওয়াতে তাবলীগের মুসলমান, দাওয়াতে তাবলীগের মুসলমান, এই টঙ্গীর ময়দানে যাবা, ওইখানে যায় দেখবা দিনে দাওয়াত দে, রাতে তাদের চোখের রোনা জল এই টঙ্গীর ময়দানে ঝরে। ঠিক না বে ঠিক? আরো আসতে গো, ঠিক না বে ঠিক? এর বিরুদ্ধে কও আস্তা দুনিয়া ব্যাপী দাওয়াতে আল্লাহ পাক চমকায়া দিছে। সুবহানাল্লাহ। বিরোধিতা করলে দাওয়াতের কাজ, দাওয়া। আমরা এটা বলি না যে শুধু দাওয়াতে তাবলীগই একমাত্র দ্বীন, এটা বলি না। আল্লাহ পাক যত বিধান জমিনে নাজিল করছে সমস্ত বিধান বাস্তবায়ন করা হলো দাওয়াত। আল্লাহু আকবার। মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, এটাও দাওয়াত। ইমাম সাহেব ইমামতির কাজ করে, এটাও দাওয়াত। মুজাহিদ জিহাদের ময়দানে জিহাদ করে, এটাও দাওয়াত। আল্লাহু আকবার। শিক্ষক মাদ্রাসার মধ্যে তালিম তারবিয়তের কাজ করে, এটাও দাওয়াতে তাবলীগের কাজ। আল্লাহু আকবার। এভাবে মুহাদ্দিস হাদিসের দর্শ দেয়, এটাও দাওয়াতে তাবলীগ। আল্লাহু আকবার। এভাবে বুজুর্গ পীর সাহেব খানকার মাধ্যমে মানুষকে আত্মশুদ্ধি করে, এটাও দাওয়াত। আল্লাহু আকবার। গোটা দিন আল্লাহ পাক দাওয়াতের মাধ্যমে রাইখা দিছে। একটা অঙ্গ, একজনে বলে একটা মানবো আরেকটা মানবো না, সে দাওয়াতের কাজ করলো না। আল্লাহু আকবার।
দাওয়াত যদি বুঝতে হয়, দাওয়াত যদি করতে হয়, শুধু একটা নয়, ইসলামের যত বিধান আছে সব বিধানের কাজ করতে হবে। ঠিক না বে ঠিক জোরে কা? আমরা একজনে ওইটা কয়, আরে কিন্তু ওইটা কয় দাওয়াতে তাবলীগের মধ্যে, আরে আর এই সব কাজ আল্লাহ পাক দাওয়াতে তাবলীগের মধ্যে রাইখা দিয়েছে। সুবহানাল্লাহ কয় না? ওয়ানের ওইটা কয় বুঝি এই তো দাওয়াতে খালি মসজিদে গা ঘুমা, মসজিদে গা ঘুমা আর খা, তোর বাপের টাকা নেই। ঠিক না বে ঠিক? তোর বাপের টাকা নিয়ে খাইলে নিজের টাকা। ঠিক না বে ঠিক জোরে কয়? তোর তো জ্বলে কে? আল্লাহর নবী, আল্লাহর নবী ওই যুগে মসজিদও আসিল না, মসজিদ যেটা ছিল এটা তাবু, তাবুর মতন মসজিদ, খেজুরের ছাউনির মসজিদ। আল্লাহর নবী মসজিদের মধ্যে আল্লাহু আকবার পাথর মাথার মধ্যে দিয়া ঘুমাইছে। এই ওরে কয় মসজিদও ঘুমাইতে পাইছে কই? মসজিদও ঘুমাইতো, দাওয়াতের কাজ করতো ভালো কথা, মসজিদও ঘুমানিটা পাইলো কই? আমি কই পাইছে কইতে জানোস না? দাওয়াতে তাবলীগের যারা যায় ইতিকাফ তিন প্রকার, একটা হইলো গিয়া ওয়াজিব, আরেকটা হইলো গিয়া সুন্নাত, আরেকটা হইলো গিয়া নফল। আল্লাহু আকবার। এর মধ্যে একটা ইতিকাফ হইলো নফল। দাওয়াতে তাবলীগের কাজ যারা করে এরা সবাই আগে মসজিদে ঢোকার আগে ইতিকাফের নিয়ত করি। আর হেদায়ার কিতাবের মধ্যে আছে ইতিকাফের নিয়তে মসজিদের মধ্যে থাকা খাওয়া সব কিছু আল্লাহ জায়েজ কইরা দিয়েছে। মানে কা মসজিদে তাইরে কই পাইছে? কই পাইছে? থাকা খাওয়া জায়েজ আছে না না? যারা দাওয়াতের কাজ করে এরা মসজিদ ইতিকাফের নিয়ত কইরেই কিন্তু ঢুকে। ঠিক আর রাস্তা কাও ঠিক। মানে কয় এই এক সাহাবী কয় যে ইহতিলাম হইছে বা এই ধরনের কথা কয়, ইতিকাফ অবস্থায় যেটা হয় এটা তাবলীগেরা গামছা নিয়ে যায়, এটার মধ্যে পাড়া দিয়ে এইভাবে বাহির হয়। তাবলীগের মানে ইতিকাফ অবস্থায় যেভাবে বাহির হয় এমন অবস্থায় ঠিক এভাবে বাহির হবে। এখানে দাঁত হারানির কোনো সুযোগ নাই। ঠিক না বে ঠিক জোরে কোন? ঠিক না বে? এক সাহাবী মসজিদের মধ্যে মুইতা দিয়েছে, নতুন মুসলমান মসজিদে মুইতা দিছে। আচ্ছা এই মসজিদে ঘুমাইছে, এখন ইহতিলাম ওই যে বেটার জানা আছে নি? ইহতিলাম যে বেটার জানা আছে নি? ভুল বশত নতুন মুসলমান এসে এক সাহাবী মসজিদের মধ্যে আল্লাহর নবী বয়ান দিতেছে আর এই সাহাবী মুইতা দিছে। সাহাবায়ে কেরাম আল্লাহ এটা কোনটা করছে, এটা কোনটা করছে? সাহাবীরা কয় তারে মুততে দাও। সুবহানাল্লাহ কও। নবী কিসে? নবী আল্লাহ इजाबत की चेहरा इनायत का जूरा दुल्हन बन के निकली दुहाए मुहम्मदी जिसे मिल गए कम लिवाले का दामन उसे दू जहां का खजाना मिला गे बला पाक जन्नत बोलो क्या करेंगे मदीने से जिसकी आवाज आ रही है इजाबत ने झुकी कर गले से लगाया बरही नाज जगे जबी दुआए मुहम्मदी दुआए मुहम्मदी अल्लाहु আকবার বলেন। কেমন দয়ার নবী কইছে কইছে এই চিল্লা এ করো না, সে জানে না মিটা দিছে। এখন তোমরা জানো দোয়ার পাল্লা হইছে তোমাদের। সুবহানাল্লাহ কও। তোমরা যারা বিরোধিতা করো দাওয়াতে তাবলীগে, শুনো ইহতিলাম ওইব হেরা ঘুমাইবার সময় জানি না ঘুমাইছে না। যদি জানো ইহতিলাম কইরা দিছে আস্তা মসজিদ দিবা তোমরা। ঠিক না বে ঠিক জোরে কোন? জোরে কোন ঠিক না বে? মসজিদ তোমরা বিরোধিতা করা
অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার কারণে আমার রাসূল আরবীর তায়েফের জমিনে মারছে সুবহানাল্লাহ। হিন্দা আমার রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকের মধ্যে আইটা পানিগুলো এইভাবে ঢালিয়া দিছে। বৃদ্ধা প্রতিদিন কাটা বিদাইত রাস্তায়, নবীজির পা মুবারকের মধ্যে কাটা ঢুকতো। আরে একদিন দিতে পারে না আমার রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে দাওয়াতে গেছে, বুড়ির কি হইল আজকে কাটা দিল না, যায় দেখে অসুস্থ। বুড়ি কই, হাই রে, এই মানুষটার মতো মানুষ হইতে পারে না, এই মানুষটা আমার দেখার জন্য আসছে। বলতে আরম্ভ করছে, নবী বাকি কথা হবে পরে, আগে আমারে কালমা পড়ায়া মুসলমান বানায়া মুসলমান। তাই আল্লাহর নবী কাঁদছে, তায়েফের জমিনে মারছে। আরে দাওয়াতের কাজের জন্য আজকেও দাওয়াতের কাজ হাকিকি ভাবে করতে গেলে ইহুদি খ্রিস্টানের দলেরা মারার জন্য আক্রমণ, মারার জন্য অগ্রসর হয়, ঠিক না বে ঠিক জোরে কা মারে বাহির করে দিতে। আর আজকে এই দাওয়াতে তাবলীগের কাজের জন্য আজকের যেই যুব সমাজগুলো আছে, যুব সমাজ যুবকিয়তে পদার্পণ করতে পারছে, ঠিক না বে ঠিক জোরে কা। এই যুব সমাজ বেহায়ার মধ্যে লিপ্ত ছিল, এই বেহায়ার মধ্যে বেহায়ার, এই যুব সমাজ বেহায়ার মধ্যে লিপ্ত, এই যুব সমাজ জিনার মধ্যে লিপ্ত, এই যুব সমাজ মদ খাওয়ার মধ্যে লিপ্ত, এই যুব সমাজ চিনচিলিট খাওয়ার মধ্যে লিপ্ত, এই যুব সমাজ ইয়াবা খাওয়ার মধ্যে লিপ্ত। আজকে দাওয়াতে তাবলীগের মেহনতের কারণে পুরো দুনিয়া ব্যাপী যুব সমাজগুলা ইসলামের সুশীতল ছায়ার নিচে আসতে আরম্ভ করেছে। এইটা দেখা ইহুদি খ্রিস্টানের দলেরা, ইহুদি খ্রিস্টানের দালালদের মাথার মধ্যে তার ছিঁড়া গেছে না, যার কারণেই তারা দাওয়াতে তাবলীগের বিরোধিতা করে, ঠিক না বে ঠিক করে, ঠিক না বে ঠিক। এই কারণেই বিরোধিতা করে, এই কারণেই কিন্তু বিরোধিতা করে। আমি বলি কলেজের মধ্যে পড়ো, কোনো বাধা নেই, কিন্তু দিন তোমার সামনে থাকবে, সুবহানাল্লাহ। কলেজের মধ্যে পড়ো, দিন তোমার সামনে থাকবে। স্কুলের মধ্যে পড়ো, দিন তোমার সামনে থাকবে। ভার্সিটির মধ্যে পড়ো, দিন তোমার সামনে থাকবে। ডুয়েটের মধ্যে পড়ো, দিন তোমার সামনে থাকবে। ইসলাম তোমার সামনে থাকবে। মদ খাইতে পারবা না, জুয়া খেলতে পারবা না, ফেন্সিলিট খাইতে পারবা না, ইয়াবা খাইতে পারবা না। মদ ছাড়তে হবে, জুয়া ছাড়তে হবে। এইটা হলো দাওয়াতে তাবলীগের মাকসুদ। দুনিয়ার সব কিছু থেকে বাতিল করে আল্লাহু আকবার, ইসলামের ছায়ার মধ্যে স্থান দেওয়া, এইটা হলো দাওয়াতে তাবলীগ। ভার্সিটিতে পড়ো, অসুবিধা নাই, ডুয়েটের মধ্যে পড়ো, অসুবিধা নাই, তোমার সামনে থাকবে দাওয়াতে তাবলীগ, ঠিক না বে ঠিক জোরে কর, ঠিক না বে ঠিক। দুনিয়ার যেই সার্টিফিকেট, এটা দুনিয়ার জন্য, আর দ্বীনের মেহনত এটা হলো আখিরাতের সার্টিফিকেট, সুবহানাল্লাহ। আপনাদের ময়মনসিংহ কৃষি ভার্সিটিতে পড়ে, বিভিন্ন জিনিস উৎপাদন করার জন্য করবে, কিন্তু এখানে এত বড় ভার্সিটি, এই ভার্সিটির প্রফেসর যারা আছে ওনারা যদি দুনিয়া থেকে চলে যায়, তাহলে এই সার্টিফিকেট তো লগে যাইবো, মনে করো। এটা বড় আস্তে কইলে মনে হয় যাইবো। যারা কইছেন নেহার মধ্যে মনে কয় সন্দেহ আছে, যাইতো পারে, নাও যাইতো। কিন্তু ময়মনসিংহ এই ভার্সিটিতে, আপনাদের ভার্সিটিতে পড়ে, কিন্তু দিন থাকবে তোমার সামনে, দাওয়াতে তাবলীগ থাকবে তোমার সামনে। মরার পরে আল্লাহ পাক তোমার কবরকে ডাইরেক্টলি জান্নাতের টুকরা বানায় আপনার। তাই দাওয়াতের কাজ নবীজিরে মারছে, ওকে শেষ করে দিচ্ছে, বয়া মারছে। আরে আজকে দাওয়াতে তাবলীগের কাজ না থাকার কারণে দুনিয়ার মধ্যে মুসলমানদের এই পরিণতি হইতেছে, ঠিক না বে ঠিক জোরে, ঠিক না। তাই
দাওয়াতের কাজ, আল্লাহু আকবার, দাওয়াতের কাজ। নবীজিরে মারছে, নবীজি গেছে, আরে এই বাবা এবার চোখের পানি, আল্লাহু আকবার, নবীর জন্য সারবিনি বাবা, আমার রাসূল দাওয়াতের জন্য গেছে, যাওয়ার পরে তায়েফের জমিনে রক্তাক্ত কইরা দিছে। নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ। যে শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম করছে, এই শরীরের মধ্যে দাওয়াতের কাজ করার কারণে আমার রাসূল আরবীর শরীর থেকে রক্তটারে জড়ায়া দিছে। দাওয়াতের কাজ নিয়ে আল্লাহর পয়গম্বর তায়েফের জমিনে গেছেন মুসলমান। তায়েফের জমিনের বখাতগুলো আল্লাহর নবীজি সরওয়ারে দু আলম নবী মুহাম্মদ আরবীর শরীর মুবারকের মধ্যে পাথর মারতে আরম্ভ করলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন আওয়াজ করে। মুসলমান দাওয়াতে তাবলীগের কাজের জন্য নবীজি তায়েফের জমিনে গিয়েছে। বখাটে ছেলেগুলা আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিনের শরীরের মধ্যে পাথর মারতে আরম্ভ করছে। আল্লাহর নবী কয়, রে তায়েফের যুবকেরা শুনো, আমারে আল্লাহ পাক দুনিয়াতে নবী বানায়া পাঠাইছে, আমারে পাথর মারিস না, আমার কথাটা শুনো, মরার পরে আল্লাহ পাক জান্নাতের মালিক বানায়া দিবে। যেই মুহূর্তে নবীজি দাওয়াত দিতে আরম্ভ করছে, তায়েফের জমিনেরা বখাটেগুলা মারতে আরম্ভ করছে। আয় হায়, আল্লাহর নবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয়, যায়েদ রে খবরদার, রে যায়েদ খবরদার, একটা ফুটা রক্ত যাহাতে জমিনের মধ্যে পড়ে না। যদি একটা ফুটা রক্ত তায়েফের জমিনে পড়ে, তাহলে আমার আল্লাহ পাক এই তায়েফের জমিনটারে ধ্বংস করে দিবে। খবরদার, একটা রক্ত যাহাতে মাটির মধ্যে পড়ে না। আল্লাহু আকবার। নবীজি তায়েফে আল্লাহ যায়েদকে বলার পরে হযরতে যায়েদ রুমাল দিয়া তার রক্তগুলা তুলতে আরম্ভ করেছে, রক্তগুলা তুলতে আরম্ভ করেছে। এক পর্যায়ে তুলতে তুলতে শেষ হয়ে গেছে। আল্লাহর নবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আল্লাহর নবী গো, রক্তগুলা সব রুমাল টানতে টানতে এবার শেষ হয়ে গেছে। ওগো নবীজি, এই রক্ত রুমালে তো আর রক্ত টানে না। আল্লাহর নবী গো, কি করব এখন একটু বলেন না। আল্লাহু আকবার। নবী কয়, খবরদার, না হইলো খালি মুছতে থাকো, কিন্তু রুমালটা ভরপুর হয়ে গেছে, রক্ত আর টানে না। আল্লাহর নবী অচেতন অবস্থায়, বেহুশের মতন অবস্থায় কিন্তু পরে রইছে। আল্লাহু আকবার। রক্ত মুছতে আরম্ভ করেছে। মাটির মধ্যে রক্ত পড়বে, মাটির মধ্যে রক্ত পড়বে। এবার আল্লাহ পাক হযরতে জিবরাইলকে বলেন, হে জিবরাইল শুনো, খবরদার, রক্তটা মাটি ছোঁয়ার আগে আগে তোমার নূরের তৈয়ারি ডাকনাটা রক্তের নিচে বিছায়া দাও। আল্লাহর নবী সরওয়ারে দু আলমের শরীর মুবারকের মধ্যে মশা মাছি বসা হারাম করেছে। এই শরীরের মধ্যে দাওয়াতে তাবলীগের কারণে আবু জাহেল উতবা শয়বার তেলা চামুন্ডার আমার নবীজির শরীর মুবারকের মধ্যে আক্রমণ করছে। আল্লাহু আকবার। হযরতে জিবরাইল আলাইহিস সালাম কয়, আল্লাহর নবী গো, তাবলীগের কারণেই তো, দাওয়াতের কারণেই তো আপনাকে মারছে। ওগো নবীজি, আল্লাহু আকবার, একটু বলেন না, বদদুয়া দেন না, একটাবার বলেন। সাফা মারওয়ার পাহাড় দিয়া ফিসালাইমু একটাবার বলেন না। আল্লাহর নবী কয়, রে জিবরাইল শুনো, আমার আল্লাহ পাক গজবের নবী বানাইছে না, আমার আল্লাহ পাক দুনিয়ার মধ্যে রাহমাতুল লিল আলামিন বানাইছে। আমার আল্লাহ কয়, নবী রহমতের যেই নমুনা জমিনে দেখাইলা, দাওয়াতের কাজ করছো। আল্লাহর নবী গো, দাওয়াতের কাজের জন্য পাথর মারছে। ওগো নবীজি,
তাদেরকে বদদুয়া করলেন না, বদদুয়া করলে আমি তাদেরকে পিছিয়ে ফেলাইতাম। আমার নবী কয় আল্লাহ আমি যদি বদদুয়া করে তাদেরকে শেষ করে দে, তাহলে দাওয়াতের কাজ আমি কার কাছে যায়া করব? কে আমার ডাকে সাড়া দিবে? ওগো আল্লাহ, এই জন্যই তো আমি তাদেরকে বদদুয়া দিতে পারি না। আমার আল্লাহ কয় নবী গো, রহমতের যে নমুনা জমিনে দেখাইলাম, এই জন্য আমি তোমারে এভাবে ছাড়তে পারি না। আমার আল্লাহ কয় রে জিবরাইল, তাড়াতাড়ি করে যা, আমার নবীর কাছে যায় বলবি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রে জিবরাইল, তাড়াতাড়ি করে যা, আমার নবীর কাছে যায় বলবি আজ থেকে শুধু নবী না, আজ থেকে আমার নবীরে রহমাতুল লিল আলামিন বানায়া দিছি। জমি খুশ গে, জমা খুশ গে, মাকি খুশ গে, মাকা খুশ গে, ফাজানুকুমা সারাহে রাহমাতুল লিল আলামিন। মুবারকবাদ এই লোগোं के खत्मुल मुरसलीन आया, मुबारकबाद এই लोगों के खत्मुल मुरसलीन आया। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাহলে এই নবীর কাজ করার দরকার আছে না নাই? আরো আস্তে কো, আরো আস্তে কো, আসেনি না নাই? সবাই আওয়াজ করে আছে। আরে এই নবীজি দিনে দাওয়াত দিছে, রাত হয়ে গেলে, রাত্র হয়ে গেলে, রাত্র হয়ে গেলে আল্লাহর কাছে রুনা জারি কইরা নাম ধরে ধরে কাঁদছে। সুবহানাল্লাহ। বর্তমানেও দেখবেন নাম ধরে ধরে কান্দে, আল্লাহ অমুক মহল্লার অমুক জনরে তুমি আল্লাহ তুমি এ করে দাও না, হ্যাঁ বলে দিছে। একদিন আল্লাহ নবী দোয়া করছে, আর আল্লাহ পাক এই দোয়াটারে, তাবলীগের এই দোয়াটারে আল্লাহ কইছে, আল্লাহ আবু জাহল নাই উমর রে, এই দুইজনের তে একজন আল্লাহ মুসলমান বানায় দাও না। আমার আল্লাহ কই নবী, তোমারে কোনদিন কোন আমি ফিরাইয়া দিছি, তোমার দোয়াটারে আমি উমরের ব্যাপারে কবুল কইরা নিছি, কবুল করে নিছি উমরের ব্যাপারে। এই ওয়াকিয়া বলেছে নবীজি একবার কাঁদে, নবীজি একবার কাঁদে, আল্লাহ উম্মতের ফিকির এত বেশি পড়ছে, এত ফিকির পড়ছে মুসলমান। আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি উম্মতের ফিকিরে, আল্লাহু আকবার, লাআল্লাকা বাকিউন লাআল্লাকা ফিল হাদিসি আসাফা। আল্লাহ বলেন হাবিব, উম্মতের ফিকির এত বেশি করবেন না, করি আপনার নফসটারে হালাকতির মধ্যে ফালায়া দিবেন। সুবহানাল্লাহ। এত বেশি ফিকির, এত বেশি ফিকির। আজকে আমাদের ফিকির নাই, আজকে আমরা খাইতেছি, আজকে আমরা ঠিক ঘুমাইতেছি, আজকে উম্মতের জাহান্নামের মধ্যে দল বাঁধিয়া যাইতেছে, এটা আমরা আল্লাহু আকবার এর লক্ষ্য করতেছি না। এই জাতিরে ফিরাবে কে? এই জাতিকে কে ডাকবে? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, খায়রের দিকে ডাকবে কে? এটাই হাদা সিরাতুল মুস্তাকিম, এই রাস্তাই হক, এই রাস্তাতে ডাকবে কে? তাই শেষ করার আগে শেষ করেছি, নবীজি একবার আরে এই কাঁদতেছে, গভীর রাত্রে যায় কাঁদে, দুপুরে নবীজি পাহাড়ের মধ্যে যায় কাঁদে, রাত্রে দাওয়াত দিয়ে ক্লান্ত হয়ে গেছে, আবু জাহেল কাঁদে, আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলে। নবীজির এই সেজদারত অবস্থায় পাহাড়ের মধ্যে কাদম, মৃদু সুরে আওয়াজ, কান্নার আওয়াজ আসতেছে। এই কান্না শুনে উটগুলা, মেষগুলা আল্লাহর নবীর সামনে যায় জড়ো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাদম শুনে আল্লাহু আকবার
উট গুলা দুম্বা গুলা আল্লাহর নবীর সামনে যায় জরুর হয়ে গেছে। নবীর সামনে জরুর হইয়া এবার কাঁদতে, নবীর কাঁদনের সাথে উট গুলাও যেমন চোখের পানি ফালাইতে আরম্ভ করছেন। সুবহানাল্লাহ বলেন। নবীর কাঁদন থেকে উট গুলাও যেমন কাঁদে, আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিন কাঁদতে আরম্ভ করছে। মেষগুলা যায় জমা হয়ে গেছে, রাকালগুলা তাকায় দেখে হায় হায় উটগুলা দুম্বাগুলা মাঠের মধ্যে নাই, কোথায় গেছে? তাকায় দেখে উটগুলা আল্লাহর নবীজির কাঁদনের সাথে তারা শামিল হয়ে গেছে। শামিল হইয়া কয়, শামিল হয়ে গেছে মৃদু সুরে আল্লাহর আল্লাহু আকবার, নবীর কান্নার সাথে তারা শামিল হয়ে গেছে। ওই রাকালগুলা তাকায় শুনে, তাকায় দেখতে আরম্ভ করছে। আল্লাহু আকবার। নবীজি সিজদারত অবস্থায় উম্মতের ফিকির নিয়ে কান্দে, ওই আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ কও। আয় আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার উম্মত আমার সামনে জাহান্নামের মধ্যে যাবে, এইটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহ মাফ করে দাও। যেই মুহূর্তে মুসলমান এমন দোয়া আল্লাহর নবী করতে আরম্ভ করেছে, রাকালগুলা কয়, ওগো নবীজি কাদার কোনো দরকার নাই, আমরা এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলে। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ওগো নবীজি আজকে আমার জন্য একটা দোয়া করেন না। আল্লাহর নবী কয়, আয়েশা কোন দোয়াটা করব তুমি বলো না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহর নবী দোয়া করতে আরম্ভ করলেন। আল্লাহুম্মা গফিরলি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা আখা ওয়া মা আসররাহা ওয়া মা আ'লানা। আল্লাহর নবী দোয়া করলেন, আয় আল্লাহ আমার আয়েশার আগের গুনাহগুলোকে maaf করে দাও, পিছনের গুনাহগুলোকেও maaf করে দাও। প্রভু গো জাহিরি গুনাহগুলোকে maaf করে দাও, বাতিনি গুনাহগুলোকে maaf করে দাও। আয় আল্লাহ সব গুনাহ আমার আয়েশার আপনি maaf করে দাও। আয়েশা এমন দোয়া শুনে আনন্দে আত্মহারা হয়ে গেছে। হঠাৎ করে আল্লাহু আকবার, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আয়েশা এত হাসো তার কারণ কি? আল্লাহু আকবার। আয়েশা বলেন, আল্লাহর নবী গো আপনি আমার জন্য দোয়া করছেন দুনিয়ার আল্লাহু আকবার কাল কিয়ামতের ময়দানে, দুনিয়া আল্লাহু আকবার কবরটারে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিবে, আমার তো আখিরাতের বেড়া পার। আল্লাহর নবী কয়, রে আয়েশা শুনো, তোমার জন্য এই দোয়াটা করছি একবার, আর আমাকে আল্লাহ পাক যেদিন নবী বানাইছে ওই দিন থেকে আমি আমার উম্মতের জন্য একবার করে দোয়া করছি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি মা তাকাদ্দামা মিন যামবি। আয় আল্লাহ আমার উম্মতকে আপনি আমার উম্মতের গুনাহগুলোকে maaf করে দাও। সুবহানাল্লাহ জোরে কও। আয় আসমান জমিনের মালিক আল্লাহ আমার উম্মতের আগের গুনাহগুলোকে maaf করে দাও, পিছনের গুনাহগুলোকে maaf করে দাও। আয়েশাকে আল্লাহর নবী কয়, আয়েশা যেদিন আল্লাহ পাক আমার নবী বানাইছে ওই দিন থেকে আমি একবার করে আমার উম্মতের গুনাহ মাফের জন্য দোয়া করে থাকি। কত ফিকির করছে, অনেক লম্বা হয়ে গেছে, কত ফিকির করছে। তাই এই ফিকির দাওয়াতের ফিকির কাজ করতে 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 আল্লাহ নবী শেষ হিন হায়াত তায়েফের আরাফার মাঠে, আমার আলোচনার শেষ আরাফার মাঠে এমন দাওয়াত দিয়া কান্নাকাটি কইরা আরাফার মাঠে সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের সামনে বলছে, আইয়ুহান নাস। সুবহানাল্লাহ। আইয়ুহান নাস আনতুম তুসআলুনা আন্নী ইয়াউমাল কিয়ামা। হে সাহাবায়ে কেরাম শুনো, কিয়ামতের দিন যদি আল্লাহ পাক জিজ্ঞাসা আমার দাওয়াতের ব্যাপারে জিজ্ঞাসা করে, প্রশ্ন করে, তাহলে তোমরা কি বলবা?
লক্ষ সাহাবায়ে কেরাম বলছেন কাদ বাল্লাগতার রিসালাতা সুবহানাল্লাহ ওয়া আদাইতা আমানাতান। নবী, যেই দিনের জিম্মাদারি দিয়ে আল্লাহ পাক আপনারে জমিনের মধ্যে পাঠাইছে, এইটার আমানত, এইটা যে সুন্দর করে আমানত স্বরূপ মানুষের কাছে পৌঁছায়া দিবেন, এর সাক্ষী আমরা নিজেই হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মনটা শান্তি হয় না। হাত তুলে এবার আল্লাহর কাছে শাহাদত আঙ্গুল দিয়ে 3 বার বলছেন আল্লাহুম্মা শাহাদ। আল্লাহু আকবার বলেন। হাত তুলে একবার আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ 3 বার বলছে। 3 বার বলে আল্লাহু আকবার। নবীজি চোখের পানি ছাড়তে আরম্ভ করেছে। নবীজি কাঁদতে কাঁদতে আরম্ভ করেছে। বলে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আমার সাহাবায়ে কেরাম সাক্ষী দিতেছে, আপনি যেই জিম্মাদারি দিয়ে আমাকে জমিনের মধ্যে পাঠাইছেন, এই জিম্মাদারি আমি আদায় করেছি। আল্লাহু আকবার। আমার আল্লাহর জাতে বরদাস্ত হয় না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, দুনিয়ার কোন মাখলুকাতের সাক্ষীর প্রয়োজন নাই, আসমান জমিনের মাখলুকাতের সাক্ষীর প্রয়োজন নাই, সাহাবায়ে কেরামের সাক্ষীর প্রয়োজন নাই। আপনাকে যে জিম্মাদারি দিয়ে আমি পাঠাইছি, এই দিনের জিম্মাদারি যা আদায় করছেন, এর সাক্ষী খুদ আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। হযরত জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল তাড়াতাড়ি করে যা আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের কাছে যায় বল, ওগো নবীজি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। নবী গো, আমি আল্লাহ পাক যে দিনের জিম্মাদারি দিয়ে পাঠাইছি, এই দিনটা যে আপনি পুরা করছেন, এর সাক্ষী আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাই এই দাওয়াতে তাবলীগের কাজ করার দরকার আছে না নাই? আর আজ থেকেও আছে না নাই? ঘরের মধ্যে বয়া না গাট্টি লয়া, আর আজ থেকেও বয়া না গাট্টি লয়া। আমার আল্লাহ কই, দুনিয়ার মানুষ শুনো, আমার নবীজি তায়েফের জমিনে মার খাইছে তাবলীগের কাজের জন্য। আমার নবীজি হিন্দার হিন্দা মাথার মধ্যে পানি ঢালছে তাবলীগের কাজের জন্য। হে দুনিয়ার মানুষ শুনো, আমার নবীজি তায়েফের জমিনের মধ্যে মার খাইছে তাবলীগের কাজের জন্য। উহুদের ময়দানে দান মুবারক শহীদ করাইছে তাবলীগের জন্য। খয়বারের যুদ্ধে আল্লাহু আকবার, এভাবে হুনাইনের যুদ্ধে, তাবুকের যুদ্ধে আমার নবী করছে, নবী কষ্ট করছে তাবলীগের জন্য। আমার আল্লাহ কয়, নবী গো, যে তোমার কাজকে তার কাজ বানাবে, যে তোমার খাওয়াকে তার খাওয়া বানাবে, তোমার কষ্টে রাখা দিন তার জিন্দেগিতে স্থান দিবে। আমার আল্লাহ কয়, নবীজি, এই মুসলমান মরতে দেরি হবে, আমি আল্লাহ পাক তার কবরকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানাইতে সেকেন্ডও দেরি করব না। এই দাওয়াতের কাজ করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, যেই মুহূর্তে আল্লাহর নবী সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার তায়েফের মধ্যে, আরাফার জমিনের মধ্যে ভাষণ দিছে, আবু বকর চোখের পানি জমিনের মধ্যে ফালায় কাঁদে। এ উমরে জিজ্ঞাসা করেন, আবু বকর কাঁদো কেন, একটু বলেন না? আবু বকর কয়, রে উমর শুনো, নবীজির এই ভাষণ থেকে আমি একটা জিনিস পাইছি, কি জানো নি? নবীজি আর দুনিয়ার মধ্যে থাকবে না, এই কাজের জিম্মাদারি আজকে আমাদেরকে বানায়া দিছে। সুবহানাল্লাহ। থাকবে না, শেষ হলো, নবীজি জিম্মাদারি বানাইছে। কাঁদে
তাই নবীজি এই কথা বলা যখন জিবরাইল আয়াত নাযিল করছে, নবীজি কয় বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। সাহাবায়ে কেরাম শুনো, আমার পক্ষ থেকে একটা বাণী হইলো আনেওয়ালা উম্মতকে জানায়া দিবা। সুবহানাল্লাহ। তাই এই দ্বীনের দাওয়াতে তাবলীগের জিম্মাদারি আমার। তাই এই দাওয়াতে তাবলীগের কাজকে আমার মাকসুদ বানাতে হবে, ঠিক না বেঠিক জোরে কা। আজকে মুসলমান দলে দলে জাহান্নামের দিকে যাচ্ছে, বেহায়া দিবস পালন করে, বেশ্যা দিবস পালন করে জাহান্নামের দিকে যাচ্ছে। এইভাবে 31st নাইট পালন করে জাহান্নামের দিকে যাচ্ছে। আজকে মুসলমান যুবকের কাছে আমি আহ্বান করব, তোমাদেরকে আমি বলবো বেশ্যা দিবস বাদ দিয়া দাও, 31st নাইট বাদ দিয়া দাও, এভাবে বিভিন্ন যত দিবস আছে বাদ দিয়া দাও। দাওয়াতে তাবলীগকে তোমার মাকসুদ বানায় নাও। একবার আল্লাহকে ডাক দিবা, আল্লাহ পাক তোমার ডাকের মধ্যে 70 বার সাড়া দিবে। তাই এই যৌবনটারে কাজে লাগাও, কাজে লাগাও। আল্লাহ পাক একটা আয়াতে না, আল্লাহ যে আল্লাহর নবীর দাওয়াতের কাজ দিয়ে পাঠাইছে, আল্লাহই কয় ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহ কয় নবী তোমার যে কাজ দিয়া পাঠাইছি, তাবলীগ ওহী দিছি, এই ওহীগুলা তুমি মানুষের কাছে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। আর যদি না পৌঁছাও তাহলে আমার কাজ তুমি করলা না, আর আমার কাজ না করলে তো তাহলে আমার কাজই মানে আদায় করলা না। আর মানুষের চিন্তা করো, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ মানুষের অনিষ্ট থেকে হেফাজত করব। সুবহানাল্লাহ। তাই আর একটা ওয়াকিয়া বলেই আমি আমার আলোচনাটা শেষ করে দিচ্ছি। তাই ওয়াকিয়াটা হলো যেদিন সাহাবায়ে কেরামের সামনে নবীজি ভাষণ দিছে, ভাষণ দেওয়ার সাথে সাথে যেই সাহাবীর গুরা যেই দিকে ফিরানো ছিল, সেই সাহাবী ওই দিকেই ছুটতে আরম্ভ করছে। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক বলে, এই ঘোষণা থেকে, এই ভাষণ থেকে আমি আমার রাসূলের মরণের সংবাদ পাইতেছি। তাই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে আরম্ভ করছে, উমর চলতে আরম্ভ করছে, হযরতে দারদা চলতে আরম্ভ করছে, হযরতে কাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে আরম্ভ করছে। তাই তো দেখা যায় গুটি কয়েক সাহাবী লাশ মক্কা মদিনার মধ্যে পাওয়া যায়। নবীর ভাষণের পরে সর্বোচ্চ সাহাবী থেকে প্রায় 1 লাখের মতো মোটামুটি আল্লাহু আকবার 50,000 সাহাবায়ে কেরামের মতো এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দাওয়াতের কাজ দিয়া চলতে আরম্ভ করছে। সীমান্ত থেকে মাশরিক, মাশরিক থেকে সীমান্ত, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব দাওয়াতের কাজ দিয়া ছুটতে আরম্ভ করছে। তাই এদের মেহনতের মাধ্যমে আজকে আমাদের মাধ্যমে দাওয়াতের কাজ আসছে, আমাদের মাধ্যম পর্যন্তই আসছে। আজ পর্যন্তই আজকে ইলিয়াস হুজুর রাহমাতুল্লাহি আলাইহি আমাদের মাধ্যমে নকল একটা হরকত দিছে। এই হরকত অনুযায়ী যে মুসলমান এই ইলিয়াস যে হুজুর তাদের নিজের পক্ষ থেকে দেয় নাই, হাদিস থেকে দিবেন, আমার রাসূলের তরিকা থেকে দিবেন। যারা বলে এটা ইলিয়াসের তাবলীগ, এরা এক নম্বর আমেরিকার লাল কুত্তার দলাল। ঠিক না ঠিক জোরে কর, ঠিক না ঠিক জোরে কর। যারা কয় যে এটা তো ইলিয়াসের তাবলীগ, ইলিয়াসে বানাইছে, এরা বুঝতে হইব আমেরিকার লাল কুত্তার দলাল। ঠিক না বেঠি? আরো আস্তে কও, আরো আস্তে কও। ঠিক না বেঠি? জোরে কও, জোরে কও, জোরে কও। তাই এক সাহাবীর ওয়াকিয়া, হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ওয়াক্কাস 7 জন কিংবা 10 জন সাহাবীকে নিয়ে চলে গেছে আফ্রিকার জঙ্গলে। কোথায় গেছে? আফ্রিকার জঙ্গলে গেছে। এই ওয়াকিয়া বলেই শেষ। আফ্রিকার জঙ্গলে গেছে। আল্লাহু আকবার বলেন।
না সবাই জবান খুলে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আফ্রিকার জঙ্গলে গেছেন, আফ্রিকার জঙ্গলের মধ্যে গেছে, খ্রিস্টানদেরকে দাওয়াত দিবে, ইহুদিদেরকে দাওয়াত দিবে, ইহুদি খ্রিস্টানদের দাওয়াত দিব। যাওয়ার পরে কইছে আমরা তো নবীর সাহাবী, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। কয় কয় লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো না। তাদেরকে ঠেলায় জঙ্গলে পাঠায়া দিছে। জঙ্গলের মধ্যে হিংস্র বাঘগুলা তাকায়া রইছে। ওয়াকাস আমাদেরকে হিংস্র প্রাণীগুলা খেয়ে ফেলবে না, আমরা এখানে যাব না। কিন্তু আপনি তো আমি একটা বাসন দেন না, আরে একটা বাসন দেন, দেখবেন হিংস্র প্রাণীগুলা এদেরকে দাও, আমরা নবীর সাহাবী, আমাদের সাথে বেয়াদবি না করার জন্য। ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টানেরা যখন তাড়ায়া দিছে, ইহুদিরা তাড়ায়া দিছে, দাওয়াত গ্রহণ করে নাই, জঙ্গলের মধ্যে গিয়া হযরত ওয়াক্কাস একটা ভাষণ দিছে, আইয়ুহান নাস আইয়াতুহাল হাশারাত নাহনু আসহাবি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাষণ দিছে, এ হিংস্র প্রাণীগুলা শুনো, আইয়াতুহাল হাসারাত, এ হিংস্র প্রাণীগুলা শুনো, খবরদার, নাহনু আসহাবি, আমরা নবীর সাহাবী। সুবহানাল্লাহ কোন, আমরা নবীর সাহাবী, খবরদার আমাদের সাথে বেয়াদবি করবা না। যদি আমাদের সাথে বেয়াদবি করো, আল্লাহু আকবার, ফারহামু, তোমরা এখান থেকে চলে যাও, ফা ইন্না নাজিলু, আমরা এখানে অবস্থান করব, ফামান ওয়াজাদনাহু বাদাহু কাতালনাহু। রে হিংস্র প্রাণীরা শুনো, তোমাদেরকে যদি আমাদের বাসনের পরে পাওয়া যায়, তাহলে আমরা তোমাদেরকে কতল করে ফেলবো। আমরা এখানে অবস্থান করব, আমাদের নিরাপত্তার জন্য তোমরা জঙ্গল ছেড়ে চলে যাও। মুসলমান মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে মানুষটা আল্লাহর হয়ে যায়, দুনিয়ার মাখলুকাতই মুসলমানের জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। যেই মুহূর্তে তারিখের কিতাবের মধ্যে লেখা হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুহূর্তে হিংস্র প্রাণীদেরকে উদ্দেশ্য করে এমন ভাষণ দিয়েছে, আল্লাহু আকবার, ভাষণ দিতে দেরি হয়েছে, বাঘ তার বাঘিনীকে নিয়ে জঙ্গল ছেড়ে পালাইতে আরম্ভ করছে। বাঘ তার বাঘিনীকে নিয়ে, সাপ তার সাপিনীকে নিয়ে, বানর তার বানরীকে নিয়ে, এভাবে পিপিলিকা তার গর্তের ডিম তারে নিয়ে, আল্লাহু আকবার, সাহাবায়ে কেরামের নিরাপত্তার জন্য এভাবে বাঘ তার বাঘিনীকে, হিংস্র তার হিংস্রীকে নিয়ে, সিংহ তার সিংহীকে নিয়ে, আর সাহাবায়ে কেরামকে আল্লাহু আকবার নিরাপত্তা দিয়া সমস্ত প্রাণীগুলা, হিংস্রগুলা অন্য জঙ্গলের মধ্যে চলে গিয়েছে। সুবহানাল্লাহ বল। এমন কি তারিখের কিতাবের মধ্যে লিখছে, গর্তের পিপিলিকা গর্তে থেকে ডিম তারে মুখের মধ্যে লয়া সাহাবায়ে কেরামকে নিরাপদ জায়গা বানায়া দিয়া এই পিপিলিকা গুলা এক জঙ্গল থেকে আরেক জঙ্গলের মধ্যে পলায়ন করতে আরম্ভ করছে। সুবহানাল্লাহ। 40 বছর পর্যন্ত এই এলাকার মধ্যে বাঘ পাওয়া যাবে দূরের কথা, একটা পিপিলিকা পর্যন্ত পাওয়া যায় নাই। দাওয়াতের বরকতে, দাওয়াতের আজমতে, তাই দাওয়াতের কাজ আমাদের করার দরকার আছে না নাই? উম্মত আজকে জাহান্নামের দিকে, এই যুব সমাজগুলারে আমি বিশেষ করে বলবো, ভাই আর কত জাহান্নামের দিকে দৌড়বা। সবকিছু বাদ দিয়া আল্লাহর দ্বীনের মেহনতে লাগো। আজকে যুব সমাজ যদি ঠিক হয়ে যায়, পুরা সমাজটারে আল্লাহ ঠিক বানায় দিবে। ঠিক না বে ঠিক?
যুব সমাজ যেদিকে যায় এদিকে আবাদ হয়। তাই আমি যুব সমাজ ভাইদেরকে আমি আহ্বান করব, তোমাদের পায়ে ধরি, আল্লাহু আকবার। মদ খাওয়া, ফেন্সিডি আর ইয়াবা খাওয়া বাদ দিয়া দাও। আজকে সরকারে কত কিছু করতেছে ইয়াবা বন্ধ করার জন্য। আমি পরিষ্কার করে যুব সমাজকে বলতে চাই, সরকার নয়, বড় সরকার যদি আছে, কোন যুব সমাজ যদি দাওয়াতের মেহনত না করে, ইসলামের ছায়াতলে না আসে, তাহলে ইয়াবা বন্ধ হবে না, ফেন্সিডি বন্ধ হবে না। বন্ধ করতে হলে দাওয়াতে তাবলীগের মাধ্যমেই সম্ভব, নতুবা সম্ভব হবে না। ঠিক না বে ঠিক জোরে কর, ঠিক না বে ঠিক জোরে কর। তাই অনেকে কয় হুজুর আমার বাপের টেহা দেখাই মত, আপনার কি হইছে? খাইস তোর বাপের টেহা দিয়ে খাইস। আজকে ইয়াবার যে ইয়ে হইছে, ইয়াবা খায়া করে টালের মতন শেষ। তাই কোরআনের মধ্যে দাওয়াতে তাবলীগের অসংখ্য আয়াত আল্লাহ পাক রাখছে। তাই এই আল্লাহ পাক বলেন কুল হাদিহি সাবিলি, আল্লাহু আকবার, এটাই রাস্তা। নবী বলে দিন এটাই রাস্তা। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, এটাই খায়রের রাস্তা। তাই এই রাস্তা আমাদের জিন্দেগিতে দরকার আছে না নাই? সবাই আওয়াজ দিয়ে কোন আসেনি না নাই? জোরে কোন আসেনি না নাই? তাবলীগের কাজ করার দরকার আসেনি না নাই? জোরে কর। নামাজ পড়ার দরকার আসেনি না নাই? রোজা রাখার দরকার আসেনি না নাই? দাড়ি রাখার দরকার আসেনি না নাই? জোরে কোন আসেনি না নাই? জোরে কোন, জোরে কোন। পরিশেষে তোমাদের কাছ থেকে আমি একটা শপথ নিতে চাই। আজকে যুব সমাজ ইসলামের দিকে না আসার কারণে, ইসলামকে না বুঝার কারণে, কোন যুবক মাদ্রাসা ভার্সিটিতে পড়ছে, দিন বুঝে নাই, বুঝবে কোত্থেকে? সে তো মাদ্রাসাতে পড়ে নাই। তাই তাদের জন্য চলতি ফিরতি মাদ্রাসা, দাওয়াতে তাবলীগ। আর নবী বলছে এই কাজের মধ্যে যায় যদি সে মরে যায়, ফামাতা আলা শাহীদ, আল্লাহু আকবার, আল্লাহ পাক তাকে শাহাদাতের মরণ দান করবে। সুবহানাল্লাহ। তাই শেষ করার আগে তোমাদেরকে বলবো, এই দেশ ৯৫% মুসলমানের দেশ, ঠিক না বেঠিক? এই দেশ ৯৫% মুসলমানের দেশ। এই দেশে তাবলীগের বিরোধিতা করে, তাবলীগের বিরোধিতা করবে মুসলমান বসে থাকতে পারে? তাবলীগের কাজ দেখে ইহুদিদের আর মাথা নষ্ট হয়ে গেছে। যুব সমাজগুলা জান্নাতের দিকে আসছে। তাই তো তাবলীগকে কুলুষিত করার জন্য এক দল লাল কুত্তার দলালদেরকে তাবলীগের পিছে লালায়া দিছে। ঠিক না বে ঠিক জোরে কর, ঠিক না বে ঠিক? তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, চিনিমিনি খেলবা না, লাইনে চলতে দাও। তোমাকে ধরতে পারলে এই যুব সমাজ তলোয়ার দিয়ে তার গর্দান উড়ায় দিবে। ঠিক না বে ঠিক জোরে কর, ঠিক না বে ঠিক? তাই ইসলামকে নিয়ে আর কটূক্তি করবা না। শেষবারের মতন তোমাদের কাছ থেকে যেই নবীকে আল্লাহ পাক জমিনের মধ্যে দাওয়াতের কাজ দিয়ে পাঠাইছে, বরকতের কাজ দিয়ে পাঠাইছে, ফাজাইলের কাজ দিয়ে পাঠাইছে, আল্লাহু আকবার, নামাজের কাজ দিয়ে পাঠাইছে, রোজা দিয়ে পাঠাইছে, দাড়ি রাখার জন্য পাঠাইছে, এই নবীকে যদি কোনো নাস্তিকে গালিগালাজ করে, কটূক্তি করে, কোন যুব সমাজ বসে থাকতে পারে? জবান খুলে বলেন পারে? জবান খুলে বলেন পারে? তাই এই দেশে যদি আবার কোন কুলাঙ্গারে আমার রাসূলের ইজ্জত নিয়ে কথা বলে, কোন যুব সমাজ কিন্তু বসে থাকবে না। ঠিক না বে ঠিক? আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? তাই তোমাদের কাছ থেকে শেষ একটা শপথ নিব, মরবা তু শাহাদাতের মরণ মরবা, তাবলীগের কাজ করে মরবা। যদি মরতে পারো জান্নাতের মালিক হবা। তাই এই ৯৫% মুসলমানের দেশে যদি আমার কোন নাস্তিকে আমার রাসূলের ইজ্জত নিয়ে কথা বলে, আর মা জামানার মসজিদে মসজিদে আল্লামা মুফতি নুরুল হক মাদ্দাজিল্লাহুল আলিয়া কিংবা পীর সাহেব চরমুনাই মাদ্দাজিল্লাহুল আলিয়া কিংবা আল্লামা শাহ আহমদ শফি মাদ্দাজিল্লাহুল আলিয়া নয়া জামানা মসজিদে মসজিদে উহুদের আযানের আযান দিয়া দেয়, সেই আযানের সাথে সারা দিতে রাজি আছি কারা কারা? হাত তুলে দেখায় দে, হাত তুলে।
फना फिल्लाह कहते हमें बका का राज मुज़फ़र है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। সুলতান টিপু বলেছিলেন শের কে এক দিন কে জিंदगी गीदड़ की 100 साला जिंदगी से बेहतर है जो कुछ हुआ है या रब तेरे करम से। वमा अलैना इल्लल बलाग। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।